আপনাদের গত ক্লাসে তো অনসাইট পার্ট 2 হয়েছিল, ওটাও দেওয়া হয় নাই। আমি দিয়ে দিচ্ছি, এটা শেষ করে এই দুইটা একসাথে আপ করে দিচ্ছি। আর আমরা আজকে হচ্ছে মূলত যেটা করব, আমাদের যে সাইটটা ছিল ওটার নাম কি www, কারণ আমাদেরকে এখন এভাবেই সার্চ দিতে হচ্ছে যেহেতু আমাদের ইন্ডেক্স করা নাই। গার্ডেন টেক কেয়ার .com। আমরা গত ক্লাসে আমাদের অনসাইট পার্ট 2 এর কাজও করেছি, যে কাজের ইফেক্ট আমরা এখনো আসলে দেখেন ভিতরে বুঝতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমাদেরকে এখন আমরা লগ ইন করে নিই /wp-admin, বা অনেক সময় /login দিলেও চলে আসে। এখন আমাদেরকে কি করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড। যাই হোক, আমরা আমাদের সাইটটাতে লগ ইন করে ফেললাম এবং আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে মেইনলি থিম কাস্টমাইজেশন। কারণ আমাদের সাইটের দেখেন ডোমেন হোস্টিং কেনার পরে অনসাইট পার্ট 1 করলাম, মানে আমাদের সাইটটাকে রেডি করলাম। এরপরে আমাদের সাইটে অনসাইট পার্ট 2 এর কাজ করলাম, মূলত হচ্ছে ইয়োস্ট এসইওর মাধ্যমে। ওকে, এগুলো করার পরে আমাদেরকে এখন যেটা করতে হবে, থিম কাস্টমাইজেশনের কাজ করতে হবে। মানে আমাদের সাইটটাকে একদম সব কিছু করে সুন্দর মতো সাজাইতে হবে। তো এই জন্য আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যে ক্যাটাগরিগুলো প্রয়োজন সেই ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করে নিতে পারি, আমাদের পেজ ক্রিয়েট করে নিতে পারি। আমরা দু একটা এরকম সাইট এক্সাম্পল দেখতে পারি, যেমন ধরেন বেস্ট লন মোয়ার। ধরেন আমরা যদি একটা সাইট এক্সাম্পল দেখে নেই আমাদের কম্পিটিটরে, তাহলে তো আমাদের সেভাবে সাইটটাকে রেডি করাটা অনেক ইজি হবে। আচ্ছা, আমরা দুই একটা সাইট কি করলাম, জাস্ট ওকে। যাই হোক, কেন করে নিচ্ছি, কারণ আমাদেরকে দেখতে হবে যে আসলে কি কি টাইপের ক্যাটাগরি অন্য কারোর আছে, আমাদের আছে। তো এগুলো কিন্তু নিজেকেই কি করতে হবে, ঠিক করে প্ল্যানিং সেট করতে হবে যে আমি আসলে কি কি ক্যাটাগরি রাখবো বা রাখবো না। এটা তো আমরা স্পেসিফিক একটা পেজে এসেছি কিওয়ার্ড সার্চ দিয়ে। আমাদের সাইটের লুকিংকে মূলত এই যে আমাদের দেখতে হবে কি কি ক্যাটাগরি, যেমন উনি লন কেয়ার, ল্যান্ডস্কেপিং, বা হচ্ছে পেস্ট কন্ট্রোল। কারণ আপনি যদি পেস্ট কন্ট্রোল নিয়ে মানে পোকামাকড় দমন নিয়ে কাজ না করেন তাহলে তো আপনার এই ক্যাটাগরির দরকার নাই। ট্রি কেয়ার, আদার হোম। দেন আমরা এইভাবে জাস্ট কিছু সাইটে কি করতেছি, জাস্ট এক্সাম্পল গুলো আমরা দেখে নিচ্ছি। এগুলোর যেমন আছে ধরেন ওয়াইন রুম। ওকে, আমরা হোম পেজে যাই and how to। ওকে, এই টাইপের আমরা দু একটা সাইটে যাই। হোম বেস্ট বাই ব্র্যান্ড বাই টাইপ টিমার ব্লগ অ্যাবাউট এভাবে রাখছে। স্যার, আমি যদি পরবর্তীতে থিম চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি আমার সাইটের উপরে কোনো ইফেক্ট পড়বে? থিম চেঞ্জ করতে চাইলে, জি। থিম চেঞ্জ করতে চাইলে সাইটের উপর
আহ, কিছুটা ধরেন আপনার যেমন ওই আপনার ডিজাইন তো তখন ঠিক থাকবে না, আবার সুন্দর করে সাজাইতে হবে, কিন্তু কন্টেন্ট টন্টেন্ট এগুলো সবই ঠিক থাকবে, ওইভাবে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা কিন্তু কিছু ঝামেলা আপনাকে পোহাইতে হবে, যেমন সাইটের ডিজাইন গুলো আবার নতুন করে করতে হবে, এগুলোই আর কি, এছাড়া কিছু হবে না ওভাবে। আচ্ছা। আর থিমের মধ্যে যে কাজ টাজগুলো করা থাকে, ধরেন এক্সাম্পল, ওই কাজগুলো সব ঠিকঠাক দেখতে হবে আছে কিনা। তো এই জন্য থিম বারবার চেঞ্জ না করাটাই বেটার, তারপর এটা করলে মেজর কিছু না, তবে কিছু প্রবলেম অবশ্যই ফেস করতে হবে। আচ্ছা, আমরা এদিক থেকে, আর যদি আর্টিকেল পাবলিশ গুগল ইন্ডেক্সের আগে চেঞ্জ টেঞ্জ করেন তাহলে তো কোনো প্রবলেমই নাই। তাহলে স্যার আপনি একটু যেটা বেস্ট হয় ওই থিমটাই দিয়ে শুরু করেন, কারণ আপনার থিমটা নিয়েই আর কি আমি সামনে আগানোর একটা চিন্তা ভাবনা করতেছি। মানে আপনি এটা যে আপনার যেভাবে হচ্ছে ফ্রি আপনি থিমের, যেভাবে ফ্রি জি স্যার থিমের মধ্যে বেস্ট। এখন আপনি যদি পেইড কোনো থিম বা এটাই নিতে চান তাহলে হচ্ছে ভালো। আর ফ্রি না, থিম হ্যাঁ তো, আপাতত স্যার যেহেতু এটা প্রথম সাইট, আপাতত একটু কস্টিং এর কথা তো মাথায় রাখতে হবে, ওই ওভাবেই আগে আর কি সামনে। হ্যাঁ হ্যাঁ, আপনি ফ্রি থিম মোর দেন না, পরে চাইলে তো পেইড থিম এসে করতেই পারবেন, ওইভাবে মেজর কোনো সমস্যা নেই। শুধু ওই যে ডিজাইন বললাম এগুলো আবার নতুন করে করতে হবে, সেটা পেই আর কি। জি স্যার। তাহলে আপনি স্যার যেটা বেস্ট হয় ওভাবেই একটু রেডি করে দেন, তারপরে আমি আর্টিকেল পাবলিশ শুরু করি আর কি। ওকে, আমরা এগুলো দিয়ে করতেছি। তো আমরা হচ্ছে কিছু আইডিয়া নিচ্ছি যে কি কি ক্যাটাগরি রাখা যাইতে পারে লোন মোয়ার টাইপের সাইটে। আরো আমরা কিছু দেখি। হ্যাঁ, পেইড গুলা কি ওইটা একবারে কিনতে হবে নাকি এটা আবার বাৎসরিক বা মাসিক সিস্টেম এগুলো আছে আপনার রিনিউ করার? বাৎসরিক, বেশিরভাগ মাসিক বা বাৎসরিকই বেশি হয়ে থাকে, এইভাবে হয়ে থাকে। আর যদি আপনি পেইড কিনে নিজে কোডিং মোডিং চেঞ্জ করে নিজের মতো করে নেন, লাইসেন্স টাইসেন্স পেলে ইয়ে করে, তাহলে তো আর তখন আর ওটা রিনিউ করতে হবে না। আর যদি চান যে না, আমি এই থিম ইউজ করব, বছর বছর ওই থিমের আপডেট আসলে নিব, তখন আপনাকে বছর বছর রিনিউ করতে করতে হবে। আর একবার নিয়ে যদি ডিজাইনিং এর ভিতরে এই সেই করে ওদের লাইসেন্স কি ফেলে দেন ওভাবে, তাহলে ওইটা একবারে আপনার জন্য হয়ে যাবে। তবে আমি বলবো যে আপনাদের জন্য শুরুতে পেইড এর দরকার নাই, ফ্রি যেটা মোর দ্যান এনাফ, কারণ এখানে কিছু অপশন কম থাকবে ধরেন ওই সুন্দর করার জন্য, এছাড়া আর কিছু না। মানে সাইটে ধরেন নর্মালি ফন্ট আছে 20টা, পেইডে গেলে আপনি ফন্ট পাবেন 40টা 50টা বা 100টা ফন্ট। ধরেন একটা ইয়েতে কালার টালার কম আছে বা কালার চেঞ্জ করা যায় না, পেইডে ধরেন এক্সাম্পল কালার চেঞ্জ করা যায়। তবে এই জেনারেট পেজ থিমে ফ্রিতে ওরা ম্যাক্সিমাম সব সুবিধাই দিয়ে দেয়। আচ্ছা, আমরা ধরেন দু একটা থিমের আরো একটু দেখি। ওকে, তো আচ্ছা, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য ধরেন আমরা চাইলে এভাবেও করতে পারি, একটা বায়ার গাইডস রাখতে পারি, ব্লগ কন্টাক্ট আসের মধ্যে বাকিগুলো এভাবেও, অথবা আমরা আরো দুই একটা দেখি, কারণ অনেক বেশি ক্যাটাগরি বাড়ায় আসলে লাভ নেই, এত বেশি ক্যাটাগরি, সর্বোচ্চ 4টা 5টা ক্যাটাগরি দেয়া যাইতে পারে। এখানে লন কেয়ার,
টপ গার্ডেনিং, ওকে। আপাতত যাই হোক, আমরা কম কিছু রাখতেছি, পরে আস্তে আস্তে ক্যাটাগরি বাড়াইলে তো ক্যাটাগরি বাড়ানো কোনো ব্যাপার না। আমরা এখন লন অ্যান্ড গার্ডেন, টুলস অ্যান্ড ফার্মস, ওকে। বা যদি আপাতত শুধু লন এগুলো থাকে তাহলে আমরা এটা দিয়ে দিচ্ছি, পরে আস্তে আস্তে চাইলে আরো বাড়াইতে পারবো। হোম টোম এতগুলো দরকার নাই, আমরা হচ্ছে রাখি। ধরেন সে এক্সাম্পল আমরা আমাদের সাইটটাই ধরে নিলাম, একটা লন কেয়ার নামক একটা গাইড করব, সরি একটা ক্যাটাগরি করব, এরপর ব্লগ একটা ক্যাটাগরি করব। আপাতত 2-3টা করতেছি, পরে আমরা তো আরো বেশি বাড়াইতে পারবো। তো আমাদের আগে ক্যাটাগরি তৈরি করে নিতে হবে। ক্যাটাগরির জন্য আমাদেরকে কোথায় চলে যাব, আমাদের পোস্ট থেকে ক্যাটাগরি নামক অপশন আছে, কারণ আমাদের থিম কাস্টমাইজের আগে এই কাজটা করে নিতে হবে। একটা দেখেন অলরেডি লন মোয়ার আর একটা র্যাক এই টাইপের অপশন আছে। তো আমরা এইখানে যদি এডিটে যাই তাহলে আমরা জাস্ট এডিটে গিয়ে কি করব, এটাকে আমরা যদি চাই সবগুলো ক্যাপিটাল লেটার হবে সেটাও হইতে পারে। লন কেয়ার দিলাম, এখানে আমাদের লিঙ্কও, এখানে তো দুইটা স্মল লেটারে হবে। তো আমরা এদিক থেকে জাস্ট আপডেট করে নিলাম। ওকে, দেখেন এটা আপডেট করার পরে আমাদের যে ক্যাটাগরিজ গুলো আছে, এখানে ক্যাটাগরিজ আরেকটার মধ্যে যেটা আছে, এখানে আমরা এডিটে গেলাম, জাস্ট এডিট থেকে আমরা এখানে এক্সাম্পল দেখি আর কি ক্যাটাগরি করা যায়। আচ্ছা, আপাতত আপনার কি টুলস বা এগুলো নিয়ে যদি চান সেটাও করা যাবে। আমি দিলাম হচ্ছে লন কেয়ার, একটা গার্ডেনিং টুল মূল একটা দিয়ে দেই। স্যার ক্যাটাগরি তো যে কোনো টাইমে চেঞ্জ করা যাবে, এটা তো কোনো প্রবলেম হ্যাঁ, যে নেই। কোনো সময় চেঞ্জ করা যাবে, যে কোনো সময় বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। জি, আপাতত লোন নিয়ে আপনার কয়েকটা 2-3টা আচ্ছা, ক্যাটাগরি করেন। ওকে। বাকিটা আমরা পরবর্তীতে যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো এটা পরে চেঞ্জ করে নেব। ভাই এটা কি আর্টিকেল পাবলিশ করার পরেও চেঞ্জ করা যাবে তখন, আপনি হ্যাঁ না যে এটার কোনো পরে? সময় চেঞ্জ করতে পারবেন। তবে এটা আর্টিকেল পাবলিশ করার আগে তৈরি করে নিতে হবে ক্যাটাগরি, কারণ আপনি তো সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে আর্টিকেলটা রাখতেছেন, এবং পরে চেঞ্জ করতেও পারবেন। এবং আমরা কিন্তু ক্যাটাগরিটাকে মূলত যেটা করেছিলাম যে ধরেন এক্সাম্পল কি বলে ডি-ইন্ডেক্স করে রেখেছি, ক্যাটাগরি তৈরি করে রাখতেছি আমাদের সুবিধার্থে এবং ইউজারের সুবিধার্থে। ইউজার আসলে দেখতে পারবে যে কোন ক্যাটাগরিতে আমি যাব, যদি ম্যানুয়ালি কেউ ভিজিট করে। বাট র্যাঙ্কিং এর জন্য ক্যাটাগরির কোনো ইম্পর্টেন্ট নাই, এবং ক্যাটাগরিকে কিন্তু আমরা ডি-ইন্ডেক্স করে রাখতেছিলাম, কারণ ক্যাটাগরির লিঙ্কের মধ্যে আমরা চাই না যে আমাদের ওই যে অনসাইট পার্ট 2 তে তো দেখলেন অলরেডি। আচ্ছা, কেউ একজন জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে, ওকে। সো আমরা জাস্ট এই জন্য কি করলাম, ধরেন গার্ডেন, আর একটা হচ্ছে টুলস লন মোয়ার, আর একটা হচ্ছে ধরেন টুলস অ্যান্ড ফার্ম বা গার্ডেন টুলস নাম দিয়ে ইয়ে করি। তাহলে আমরা আরেকটা ক্যাটাগরি তৈরি করতেছি, সেটার নাম দিব এখন টুলস। যে আদার্স গার্ডেনিং বিভিন্ন টুলস নিয়ে আমরা ধরেন এখানে এই ক্যাটাগরিতে আর্টিকেল দিতে পারবো। তো আমরা গার্ডেনিং, আর এখানে তো কোনোভাবেই তো ফাঁকা রাখা যাবে না, কারণ এটা আমরা প্রথম ক্লাসে এগুলো বলেছিলাম যে আমাদের ক্যাটাগরির নাম এভাবে থাকবে, আর এখানে সব স্মল লেটার এবং কোনো ফাঁকা থাকা যাবে না। সো এইটা দিলাম আপডেট,
আর নতুন আবার আমরা কি করব, একটা ক্যাটাগরি তৈরি করব, গো টু ক্যাটাগরি, যে এখানে আসলাম, তার মানে যে দুইটা তৈরি করছিলাম সেই দুইটা হয়ে গেল আমাদের। এখন আমরা আরেকটা যেটা নতুন ক্যাটাগরি তৈরি করব, এটার নাম দিলাম এক্সাম্পল ব্লগ। মানে ইন জেনারেল ইনফরমেটিভ কন্টেন্ট টন্টেন্ট আমরা এটার মধ্যে পাবলিশ করতে পারবো। এখানে আমি ওকে ব্লগ দিলাম, দেন অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, যাই হোক, তো আমাদের সাইটে মোটামুটি আমরা ক্যাটাগরি তৈরি করে নিলাম, কারণ থিমটা কাস্টমাইজের সময় আমাদেরকে তো সাজাইতে হবে যে কোনটা কোথায় থাকবে না থাকবে। ওকে, এটা সাজাইতে হবে, তো এই জন্য আমরা এভাবে আর কি দিলাম। তো যাই হোক, আমরা এগুলো দেওয়ার পরে দেন আমরা যদি যাই আমাদের সাইটে, যাওয়ার পরে দেন আমরা আর একটা ক্যাটাগরি তৈরি করে নিয়েছি, ওকে ব্লগ। এখন আমরা যাব পেজের মধ্যে, কারণ আমাদের কিছু কমন পেজও আসলে ক্রিয়েট করতে হবে। যেমন এক্সাম্পল যেগুলো আছে এগুলো আমরা চাইলে ট্র্যাশে পাঠায় ডিলিট করে দিতে পারি সবগুলো। আমরা হচ্ছে এদিক থেকে কি ডিলিট করে দিচ্ছি, আমাদের আরেকটা আছে এটাকেও আমরা ট্র্যাশ, দেন এখান থেকে পার্মানেন্টলি ডিলিট। এখন আমরা নতুন করে আমাদের যা যা পেজ দরকার আমরা সেগুলো ধরেন ক্রিয়েট করে নিব। যেমন আমাদের হচ্ছে এভাবে যদি বলি, তাহলে আমাদের প্রথম ধরেন যেগুলো দরকার, আমরা যদি এক্সাম্পল বা যে কোনো একটা ভালো সাইটে আমরা গেলেও আইডিয়া পাবো। তো যাই হোক, আমরা এখান থেকে ডিরেক্ট আমাদের যা যা পেজের দরকার সেগুলো আমরা ক্রিয়েট করতেছি। প্রথম যে পেজটা দিব সেটার নাম ধরেন অ্যাবাউট আস আমরা চাইলে দিতে পারি, তবে আমাদের ম্যান্ডেটরি হচ্ছে কন্টাক্ট আস আর অ্যাফিলিয়েট ডিসক্লেমার, কারণ এই দুইটা জিনিস তো দিতেই হবে। অ্যাফিলিয়েট সাইট করলে অ্যাফিলিয়েট ডিসক্লেমার দিতেই হবে। ওকে, অনেক সাইট অবশ্য নিচে টিচের দিকে অনেক সময় দিয়ে রাখে, তো আমরা হচ্ছে এই যে এদিকে লিখছে বা অনেক সময় অ্যাফিলিয়েট ডিসক্লেমার, তবে এটা সামনে রাখাটাই বেটার। এরকম আমরা দুই একটা সাইটে যদি যাই, অ্যাবাউট আস এর মধ্যে অ্যাফিলিয়েট ডিসক্লেমার, সাইট ম্যাপ এতটা ইম্পর্টেন্ট না, তো আমরা একটা অ্যাবাউট আস দিচ্ছি, অ্যাফিলিয়েট ডিসক্লেমার পেজ আর কন্টাক্ট আস পেজ। কন্টাক্ট আস এর মধ্যে আবার হচ্ছে কি থাকবে, যে কেউ চাইলে ওইখানে তো আপনার এই যে ইনবক্সে যোগাযোগ এই ব্যবস্থাগুলো আমরা রাখবো। তো আমরা ফার্স্টে দিলাম অ্যাবাউট আস, এরপরে এখানে আপাতত কিছু লিখলাম না, পরে আমরা এগুলো লিখতে পারবো। আমরা আপাতত এখান থেকে জাস্ট কি পাবলিশ করে দিচ্ছি বা লিখে দিচ্ছি, পরে আমরা এগুলো চেঞ্জ করব। ওকে, এখানে আমরা পরে তো কন্টেন্ট টন্টেন্ট দিতে পারবো, ইমেজ টিমেজ লিঙ্ক আপ, এই যে লিঙ্ক আপ এভরিথিং আমরা করতে পারবো, বোল্ড করা, ইটালিক করা। এরপর তো আমরা পাবলিশ করব, নেক্সট টাইমে আবার এসে আমরা চাইলে এডিটও করতে পারবো, এডিট করে আপডেট করতে পারবো। তো আমাদের এই যে অ্যাবাউট আস পেজটা দেখেন তৈরি হইলো। এভাবে করে আমরা আরো অন্যান্য পেজগুলো এখন কি করব, তৈরি করব। অ্যাবাউট আস, আরেকটা আমাদের আছে কি অ্যাফিলিয়েট ডিসক্লেমার, আর একটা হচ্ছে কন্টাক্ট আস। অ্যাফিলিয়েট ডিসক্লেমার লিখলেও হবে, ডিসক্লোজার যেটাই বলেন। তো আমরা অ্যাফিলিয়েট ডিসক্লোজার ধরেন এটাই দিচ্ছি। অ্যাড নিউ এ গিয়ে আমরা নতুন করে আরেকটা পেজ তৈরি করব, অ্যাফিলিয়েট ডিসক্লোজার। ওকে, আমি এগুলো এই এক দুই লাইন এমনিতেই লিখতেছি, এগুলো না লিখলেও হবে, তৈরি করে ফেলবেন। পরে অ্যাবাউট আস বলতে আমরা কারা বা কি নিয়ে লিখি এই সম্পর্কে লিখবেন। আবার আমরা বাংলাদেশ ঢাকা থেকে এভাবে লিখবেন না।
প্রফেশনাল করে আপনি একজন হয়তো যে টপিকস নিয়ে সেই রিলেভেন্ট লাভার বা ওই রিলেভেন্ট আপনি পড়তে বা নিজের গার্ডেনিং আছে লিখতে ভালোবাসেন এরকম করে নিজের সম্পর্কে উপস্থাপন করতে পারবেন। আর অ্যাফিলিয়েট ডিসক্লোজার যে কোনো সাইটেরটা দেখে ডিরেক্ট কপি না করে, ধরেন এইখানে ওনারা ওনাদের কথা বলছে, সেখানে আমরা আমাদের সাইট দিয়ে কিছু আমাদের মতো করে এগুলো দিয়ে আমাদের লিঙ্ক দিয়ে দিতে পারি। অ্যাফিলিয়েট ডিসক্লোজার এটা তো আমরা র্যাঙ্কিংয়ে নেই না, এটা হচ্ছে অ্যামাজনের গাইডলাইন। মানে আদারওয়াইজ কিন্তু অ্যাকাউন্ট এইগুলো ভায়োলেট করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে অনেক সময়, কারণ এটা ডিক্লারেশন দিতে হয় যে এই প্রোডাক্টগুলো আমার না, আমি যা নিয়ে প্রমোট করতেছি এগুলো অ্যামাজনের। ওকে, তো যাই হোক আমরা আরেকটা পেজ তৈরি করলাম, আরেকটা তৈরি করব, সেটা হচ্ছে কি কন্টাক্ট আস। আরেকটা আমরা তৈরি করতেছি, এটার নাম হচ্ছে কন্টাক্ট আস। ওকে, কন্টাক্ট আসে আমরা কি করতে পারবো, এভাবে চাইলে এক দুই লাইন এদের মতো লিখেও দিতে পারবো। তবে ইম্পর্টেন্ট এই যে এই বক্সটা তৈরি করা, তো এই বক্সটা কিভাবে তৈরি করতে হয় চলেন আমরা দেখি। এটাও খুব ইজিলি এরকম বক্স তৈরি করতে পারবো। আর এরকম আপনি চাইলে অনেক সাইট এগুলো কোনো কিছুই লিখে না, শুধু এভাবে বক্স দিয়ে রাখে। তো এগুলো আমরা দেখেন কোডিং না করেই আমরা আগে এটাকে পাবলিশ করে দেই, দেন এরপরে আমরা এটাতেও আসতেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সাইটটা আমরা তৈরি করলাম। যদিও এক এক জায়গায় এক একভাবে কি বিক্ষিপ্তভাবে আছে, পরে তো আমরা এই আর্টিকেলটাকেও ডিলিট করে দিব এবং যেখানে যেটাকে রাখতে চাই সুন্দর মতো আমরা সাজাবো এবং নিব। তো আমরা এর আগে যেটা করি, আমাদের যদি কি বলে এই কন্টাক্ট আস পেজের এখানে ইনবক্স এভাবে তৈরি করতে চাই মেসেজ দেওয়ার জন্য, তাহলে আমাদেরকে প্লাগইনসে গিয়ে একটা প্লাগইন অ্যাড করতে হবে, যেহেতু আমরা কোডিং করে করব না। তো প্লাগইনে গিয়ে আমাদের কি করতে হবে, কন্টাক্ট ফর্ম 7। ওকে, সো কন্টাক্ট ফর্ম 7 নামক আমাদের যে ইয়েটা আছে। ওকে, সো আমরা এখন একটা কন্টাক্ট ফর্ম 7 নামক এই যে যে ইয়েটা, সেটাকে আমরা কি করে নিচ্ছি, ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে দেন অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, কেন, কন্টাক্ট ফর্ম ওই যে ওইটা তৈরি করার জন্য। সো আমরা এটাকে ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পরে আমরা জাস্ট এদিকে দেখব কন্টাক্ট নামক একটা অপশন, এই যে কন্টাক্ট নামক একটা অপশন দেখেন অ্যাড হয়ে গেছে কন্টাক্ট ফর্ম 7টা ইনস্টল করে অ্যাক্টিভেট করার সাথে সাথে। দেন আমরা সেখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এই যে একটা কোড পাচ্ছি, আমরা সেই কোডটাকে কি করব, কপি করব। ওকে, কোডটাকে আমরা কপি করে নিয়ে দেন কোথায় যাব, ওই যে পেজ তৈরি করেছি সেই পেজের মধ্যে গিয়ে এই যে কন্টাক্ট আসের মধ্যে দিব। সো কন্টাক্ট আসের থেকে এডিটে গিয়ে আমরা দেখেন এখানেও ডিরেক্ট দিয়ে দিতে পারি, না দিয়ে এই যে ভিজুয়াল থেকে টেক্সটেও গিয়েও দিতে পারি। গেলাম ভিজুয়ালে, ব্যাক আসলাম। ওকে, আমরা চাইলে উপরে কোনো কিছু লিখে দিলেও চলে আসবে। আপডেট করলাম। এখন আমরা চলেন আমাদের এই সাইটটা আমরা প্রয়োজনে অন্য জায়গা থেকে, ধরেন এইখান থেকে আমরা একটু চেক করি, এই ব্রাউজার থেকে কি অবস্থা আমরা একটু দেখি। গার্ডেন টেক কেয়ার, আমরা যদি কন্টাক্ট আসে যাই, কন্টাক্ট আসে গেলে এই যে দেখেন কন্টাক্ট ফর্মটা অলরেডি কি তৈরি হয়ে গেছে। এই যে আমরা যে কোড দিলাম, মানে কি কোড টোড পারলে এখানে মডিফাইও করা যাবে। সো আমরা মোটামুটি কি করলাম, আমাদের সাইটটাকে এভাবে রাখলাম। এখন আমরা আমাদের সাইটের মূল থিম কাস্টমাইজেশন পার্টে যাব। মানে এতক্ষণ তো আমরা জাস্ট কি করলাম, আমাদের সাইটটাকে তৈরি করে নিলাম মেইনলি। মানে সাইটের কাস্টমাইজ করার আগে যে যে এলিমেন্টসগুলো কিছু দরকার, যেমন আমাদের তো অ্যাটলিস্ট দু একটা পেজ দরকার, যে পেজগুলো দরকার সেগুলো নিলাম, কি কি ক্যাটাগরি দরকার সেগুলো ক্রিয়েট করে নিলাম। এখন আমরা মেইনলি আমাদের থিমটাকে কাস্টমাইজ করব। তো থিম কাস্টমাইজের জন্য সবসময় আমাদের কোথাও ওই যে বলেছি থিম জনিত যে কোনো কাজ হলে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। তো অ্যাপিয়ারেন্সের মধ্যে যাব, সেখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায়, কাস্টমাইজ। অ্যাপিয়ারেন্স থেকে ডিরেক্ট কাস্টমাইজ।
কাস্টমাইজে গিয়েই দেখেন এখানে আমাদের বেশ কয়েকটা অপশন আছে। প্রথম আছে প্রিমিয়াম মডিউল অ্যাভেলেবেল, মানে আমরা প্রিমিয়াম করতে চাইলে টাকা দিয়ে পেইড থিম নিতে চাইলেও, মানে এটাও তো ওদেরই, গেলেই পেইড ভার্সনে যাইতে হলে আমাদের এখান থেকে যেতে হবে। তো আমরা তো আপাতত বলছি পেইডের দরকার নাই, আমরা নিব না, আমরা এখান থেকে। সো এটা আমাদের আর কাজে লাগবে না। আমাদের লাগবে এখন সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি বলতে সাইটের পরিচয় পর্ব, মানে এগুলো আমরা এখন কেটে দেই, এগুলো যেগুলো আমাদের দরকার নাই। সাইট আইডেন্টিটি বলতে এই যে কেউ দেখেন এভাবে লোগো করছে, কেউ আবার অন্যভাবে লোগো করতে পারে তার সাইটের জন্য, উম, বা তার এই যে এটা হচ্ছে তার কিন্তু ইমেজ আকারে এভাবে করে সে লোগো করছে, এই যে উপরে এটা ফেবিকন। তো এই জিনিসগুলো অ্যাড ট্যাড করে, এগুলো হচ্ছে সাইট আইডেন্টিটির কাজ। এই যে এটা হচ্ছে তাদের লোগো, তারা ধরেন উপরে লোগো রাখছে, নিচ দিয়ে দিছে, কেউ আবার দেখলেন বামে রাখছে, ডান দিক দিয়ে দিছে। এক একজনের এক এক সিস্টেম। ওকে, তো আমরা হচ্ছে এই যে বাম পাশে এভাবে লোগো দিছে, এদিক দিয়ে হোম টোম এই যে কোনটা কাজ এভাবে দিছে। তো যাই হোক এক একজনের এক এক ভাবে পছন্দ, সে সেভাবে দেয়। এটাও যেমন বাম দিক দিয়ে দিছে, ডান দিক দিয়ে এভাবে। তো আমরা ধরেন এখান থেকে আমাদের থিমে গেলাম, প্রথম সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটির মধ্যে প্রথম আছে হচ্ছে কি সাইটের টাইটেল দেখেন, বা সাইটের নেম, যেটা এখন ডিফল্ট ভাবে লোগো আকারে এখানে সেট হয়ে আছে। আরেকটা আছে কি ওই যে আমাদের সাইটের ডেসক্রিপশন, যেটা দেখেন হাইড করা আছে, যদি উঠায় দেন তাহলে আর হাইড থাকবে না, তখন এখানে এটাও শো করবে। আর হাইড করে দিলে তখন শুধু লোগো দেখাবে। অনেকে এই লেখাটাকে এই লোগো হিসেবে ইউজ করার জন্য এটাকে হাইড করে দেয়, এটা রাখে। মানে যদি নিজে লোগো ডিজাইন না করে বা কাউকে দিয়ে তৈরি না করিয়ে নেয়, তাহলেও এটা এভাবে রেখেও এটাই আপনার লোগো হিসেবে কাজ করবে। আবার যদি মনে করেন না আমি এভাবে দিব না, আমি ডিজাইন করাটাই দিব, তাহলে এটাকে হাইড করে দিতে হবে। ওকে, তখন আমাদের ওই যে ক্যানভা ট্যানভা বা বলেছি নিজেদের ভালো ডিজাইন করা কোনো থিম, মানে লোগো, এগুলো আমাদের নিয়ে আসতে হবে। ধরেন এক্সাম্পল আমি ক্যানভাতেও আমরা যেতে পারি, বা কোনো একটা জায়গায় গিয়েও আমরা ইয়ে করতে পারি, আমাদের লোগো ইয়ে টিয়ে করা থাকলে নিয়ে আসতে পারি। এগুলো না, এগুলো তো সাইটে পাবলিশ করার সময় যে ইমেজ টিমেজ করতে হয়, এগুলো নিয়ে অনেক সময় লোগো ফেভিকন। ওকে, তো যাই হোক আমরা হচ্ছে আমাদের সব লোগো বা এগুলো সব নিয়ে নিচ্ছি। এটা জিপ ফাইলে যেহেতু, এই জন্য আমি একটু জাস্ট কি করে নিচ্ছি, এই যে ফেভিকন লোগো, এগুলো আপনারা ওই যে গতদিন যেটা বললাম যে ক্যানভা দিয়েও চাইলে কি করে নিতে পারেন, ডিজাইন করে নিতে পারেন। তো আমাদের এখান থেকে দেখি আমাদের স্যার সাইটের জন্য লোগোর সাইজটা কত হবে স্যার? লোগো হচ্ছে, দাঁড়ান একটা মিনিট, লোগো আমরা হচ্ছে 350x60 এইভাবে করতে পারেন। এই যে এগুলো এরকমই আছে, 350x60 এরকম। আচ্ছা আচ্ছা।
ওকে, ধরেন পিএনজি তে আছে, আমি ধরেন এই লোগোটাকে এখন কি করব, আমাদের সাইটে আপ করব। তো অবশ্যই আমাদের সাইটে আপ করার আগে যে কোনো লোগো বা যাই হোক এগুলোকে ইমেজ অপটিমাইজ করে নিব। কিভাবে, ধরেন আমাদের সাইটের নাম যা হবে আমরা সেগুলো দিব, যে ওকে এভাবে করে করে আপনার দিবেন। এরপরে এটাকে আমি সেভ করে নিচ্ছি, নিয়ে আরো বিভিন্ন জায়গায়, যেমন এই যে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে গিয়ে দেখেন এই যে অলরেডি ডিটেলস এর মধ্যে দেখেন অলরেডি এটার মধ্যে চলে আসছে। অনেক সময় না আসলে আমাদের এখানে টাইটেল মাইটেল থাকবে, সব দিয়ে নিতে হবে। যাই হোক, এই যে আমরা অলরেডি লোগোটা কি করে নিলাম। আবার আমরা তো এটা যদি দেখি, এটা হচ্ছে প্রপার্টিজে যাই, দেখি কত বাই কত, দেখেন এটা এই যে 300 বাই 60। ওকে, 300 বাই 60 পিক্সেল। এগুলো ধরেন বিভিন্ন ভাবে করছিলাম, 350 বাই 60, যেভাবে দেখি যে আপলোড করার পরে পারফেক্ট লাগে সেই টাইপের। তবে এগুলো 300 বাই 60 বা 350 বাই 60 বা 65 এভাবে করতে পারেন। তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে, ইব্রাহিম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যালো। ওকে, তো এরপরে আমরা হচ্ছে ধরেন এখান থেকে কি করলাম, যে দুইটাকে আমরা হাইড করে দিয়েছি এই জন্য, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের নিজেদের মতো ডিজাইন করা কোনো লোগো টোগো আমরা আপ করব। আর যদি অনেকের না তো থাকে তাহলে এটাকে হাইড করে রাখতে পারেন, এটাকে উঠাই দিতে পারেন, তাহলে এই সাইটের নামটাই লোগো হিসেবে কাজ করবে। ওকে, তো আমরা কিন্তু সাইট আইডেন্টিটি আসি, এই যে লোগো অপশন দেখেন, লোগোতে আমরা লোগো আপলোড করবো, আর ফেভিকনে গিয়ে মানে এই যে উপরে যে আইকন, এই যে ফেভিকন, এই সাইটের এই যে ফেভিকন, এই যে ফেভিকনের সাইজ 512 বাই 512। তো এখান থেকে আমরা লোগো দিয়ে দিলাম। আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে এখানে আসলাম, নাম লিখে সার্চ দিলেই চলে আসবে যে গার্ডেন টেক কেয়ার, যেটা দিয়ে আমরা ইয়ে করেছি। দিলে এই যে দেখেন আমাদের লোগো এখানে চলে আসলো। এরপরে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা সেম ভাবে প্রয়োজনে কপি করে নিয়ে আবার এই যে আমাদের অল্টা ট্যাগেও দিয়ে দিব, অল্টা ট্যাগেও দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমাদের কোথাও না দিলেও চলবে, ক্যাপশন ট্যাপশন দরকার নাই। আমরা অল্টা ট্যাগ আর এখানে টাইটেলে তো অবশ্যই আমাদের সাইটের নাম যেটা সেটাই, এরপর সিলেক্ট দিয়ে দিলাম। ক্রপিং আছে, ক্রপ ইমেজ না দিয়ে স্কিপ ক্রপিং দিয়ে দিতে পারি, বা যদি চান যে এদিক থেকে আমি কিছুটা অংশ কমায় টমায় দিব তাহলে ক্রপ করতে পারেন। আমি স্কিপ ক্রপিং দিয়েই দেখেন সাইটে দিয়ে দিলাম। এখন আমরা এদিক থেকে যদি একটু কি করি, নর্মালি একটু লোড দিয়ে দেখি অন্য ব্রাউজার থেকে, তাহলে আমরা এখন বুঝতে পারবো আমাদের কি অবস্থা সাইটে। এই যে এখানে ক্লিক করে বা এদিকে ক্লিক করে রিলোড দিলাম। একটা মিনিট আগে আমরা আমাদের সাইটে দেখি এটা পাবলিশ করেছি কিনা। ও দেখেন, শুধু আপ করলেই তো আর হবে না, আপ করার পরে কি করতে হবে, পাবলিশ দিতে হবে। আবার চাইলে আমরা রিমুভ করতে পারি, চেঞ্জ লোগো করতে পারি। এই যে আমাদের এটা আপ করার পরে কি করতে হবে, পাবলিশ, পাবলিশ দিলেই এখন কি করা যাবে, পৃথিবীর যেখান থেকে এটা সার্চ দেন, রিলোড দেন, এখন দেখতে পারবো। এই যে দেখেন আমাদের লোগোটা চলে এসেছে এখন, ডান দিক দিয়ে তো আমাদের ইয়েগুলো। ওকে, সো সেম ভাবে আমাদের আবার কি করতে হবে, সাইটে গিয়ে এই যে ফেভিকন, ফেভিকনে গিয়েও সিলেক্ট আইকন বা ফেভিকন, এটা দিয়েও আমরা অবশ্যই এখানে মিডিয়া লাইব্রেরি না, মিডিয়া লাইব্রেরি বলতে যেখানে অলরেডি কিছু আমাদের আগের ইমেজগুলো যে ইউজ করেছি সেটা, আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল থেকে ওই যে ফেভিকনটা আমাদের আনতে হবে। তবে আপলোড করার আগে আমাদের কি করতে হবে, সেটাকে একটু অপটিমাইজ করে নিতে হবে। যেমন আমাদের এদিকে ফেভিকন কোথায় গেল, এই যে একটা ধরেন ফেভিকন, এটা আমাদের হচ্ছে পিএনজিতে একটা ফেভিকন, ধরেন এটাই। এখন ওনার সাইটে আমি কিন্তু ডিফল্ট ভাবে এটা দিচ্ছি, কিন্তু আমাদের তো আগে কি করতে হবে, অপটিমাইজ করে নিতে হবে। গার্ডেন টেক কেয়ার নাম দিয়ে আমরা ধরেন ওভাবে, আচ্ছা এদিকে একটা ফাইলের নাম আছে জন্য নিচ্ছে না, তো আমরা এই জন্য এখানে প্রয়োজনে এটাকে ডিলিট করে দিতে পারি, বা এটা যেহেতু আপ হয়ে গেছে এখন নাম একটা চেঞ্জ করে দিলেই ওইখানে আমি রিয়েল নেমটা এখন দিতে পারবো। এই যে গার্ডেন টেক কেয়ার টু না দিয়ে আমি ধরেন মেইন যেটা আছে সেটাই দিচ্ছি। আমরা আগে এখানে গিয়ে আপ করে দিই, সিলেক্ট ইমেজ, এখান থেকে আমরা সিলেক্ট ফাইল,
গার্ডেন টেক কেয়ার, এটা সিলেক্ট করে দিলাম। অবশ্যই এখান থেকে নিয়ে আমাদের এও করতে হবে। এই ইমেজ অপটিমাইজগুলো না করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি গুগলে যখন আপনার সার্চ দিয়ে ইমেজে যাবেন তখন কিন্তু আপনি আপনার সাইটের নেম খুঁজে পাবেন, ইমেজ খুঁজে পাবেন না। ওই যে গুগল ইমেজে কি অনেক সময় আমরা সার্চ দেই না, পাই। তো এটা আপনার ওই গুগল ইমেজে ইমেজগুলোকে প্লেস করাতে খুবই হেল্প করবে। ইভেন এগুলো না দিলে দেখা যায় দীর্ঘদিন ইমেজ পাওয়াই যায় না, কিন্তু এগুলো দিলে খুব দ্রুত দেখবেন যে আপনার ইমেজগুলো গুগল ইমেজে র্যাঙ্ক করছে, কারণ ওইখান থেকেও কিছু ভিজিটর আসবে, আপনার ব্র্যান্ড ক্রিয়েট হবে, বইটা তারাও আপনার সাইট দ্রুত ইন্ডেক্সিং এগুলো নিবে। সো আমাদের এটাও আপ করার পরে কি করতে হবে, পাবলিশ দিতে হবে। চাইলে রিমুভ করতে পারবো, নতুন করে আপ করতে পারবো, বা চেঞ্জে গিয়ে আবার আপ করতে পারবো। এগুলো চেঞ্জ করা তো কোনো ব্যাপারই না। ওকে, তো আমরা এখন এদিক থেকে রিলোড দেই, গিয়ে দেখি উপরে আইকনটা চেঞ্জ হচ্ছে কিনা। দেখেন রিলোড দিলে আমাদের আইকনগুলো কি হয়ে যাবে, ওয়েবের আইকন এভাবে গেলে এই যে দেখেন আইকন চেঞ্জ হচ্ছে। ফায়ারফক্সে এটা, এটা এটা আগে কিন্তু এটা ছিল না যখন ছিল। বা এদিকেও আমরা যদি দেখি রিলোড দেই আমাদের সাইটের, এই যে এখন তো দিলাম এখানে আসলো, এখন আমরা যদি এদিক থেকে আমাদের সাইটের এই যে গার্ডেন টেক কেয়ার দেখেন নাই, আমরা রিলোড দিলেই লোগো ফেভিকন এই যে চলে আসলো। তো আমরা প্রথমে এটা নিয়ে কাজ করলাম এবং ডেস্কটপে দেখতে কেমন হবে এই যে দেখেন, ট্যাবে কেমন হবে, ইভেন মোবাইলে দেখেন এই যে এরকম হয়ে যাবে যখন স্ক্রল করবে, যে এইখানে ক্লিক করলে সবগুলো অপশন বা আমাদের যে ক্যাটাগরিগুলো আমরা দিব সাজাবো সেগুলো পাবে। ওকে, তো এখান থেকে এই চেঞ্জগুলো দেন এরপরে আমরা যদি যাই সাইট আইডেন্টিটির কাজ শেষ, এখন ব্যাকে আসলাম, এসে কোথায় লেআউটে যাচ্ছি। লেআউটের মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার বলতে এই যে সেপারেটর গুলো। তো কন্টেইনার এইখানে হচ্ছে আমরা মেইনলি সেপারেটরে দেখেন নরমালি আপনার টেক্সট বা সেপারেট কন্টেইনার আর ওয়ান কন্টেইনার করলে এগুলো থাকবে না আর কি। আমরা যদি একটু করে দেখি দেখেন এখন আর কোনো সেপারেটর থাকতেছে না। তো আমাদের এই দুইটার মধ্যে যেটা বেশি ভালো লাগে আপনার কাছে সেটা দিয়ে নেবেন, আমি এটাই রাখতেছি। যেহেতু চেঞ্জ করলাম না, পাবলিশের দরকার নেই। যদি পরেরটা দিতাম অবশ্যই পাবলিশ করতে হতো, নাহলে সেভ চেঞ্জ হইতো না। তো এখানে আমাদের ওইভাবে কোনো কাজ নাই, জাস্ট ওইটা দেখলেন যে এটা রাখবেন কি রাখবেন না। এরপরে আপনার কন্টেইনারের মধ্যে আমরা লেআউটে কন্টেইনারের কাজ দেখলাম। হেডারে যাই, হেডার বলতে এই যে হেডিং, এখানেও আসলে ডিফল্টভাবে যেভাবে আছে এভাবেই থাকবে। তবে অনেকেই দেখলেন যে উপরে লোগো নিচ দিয়ে এগুলো মেনু বার, সেটাও আমরা এদিক থেকে করতে পারবো। কন্টেইনার প্রেজেন্সে এই যে দেখেন হেডার প্রেজেন্স মানে এই যে লোগো, এটা দেখাচ্ছে যে কারেন্ট এভাবে। ডিফল্ট বা ক্লাসিক দিলে দেখেন এই যে অন্যরকম হয়ে গেল। বা আমরা যদি নেভিগেশন বিফোর মানে এগুলো আগে আসবে লোগো পরে, এই যে ওইগুলো আগে আসবে লোগো দেখেন পরে গেল, বাট এই সিস্টেমেও কেউ ইউজ করে না। নেভিগেশন আফটার, নেভিগেশনগুলো এই যে এই সিস্টেমে অনেকেই আবার এটা করে তবে সেন্টারে রাখে। এই যে নেভিগেশন বিফোর সেন্টার, এই যে বাট এইগুলো পরে আসতে হবে। দাঁড়া, নেভিগেশন আফটার সেন্টার দিলে, নেভিগেশন আফটার সেন্টার, হ্যাঁ এই দুইটা ফরম্যাটে। ওই যে হোম ওয়াপিং একটা সাইট আমরা দেখলাম যে উপর দিয়ে লোগো নিচ দিয়ে এটা, এদিক থেকে কই জানি দেখছিলাম, এই যে একটা সাইট দেখলাম এই যে দেখেন অনেকের লোগো নিচ দিয়ে, এইগুলো এভাবে একটা সিস্টেমে চলে আর বামে লোগো ডান দিক দিয়ে, এই দুইটা সিস্টেমে সব থেকে বেশি চলে। এই দুইটার মধ্যে যেটা ভালো লাগে যে উপরে লোগো নিচ দিয়ে হচ্ছে অনেক ট্যাব হলে এগুলো থাকবে, আর নিচ দিয়ে তো আর্টিকেল, অথবা যেটা ছিল কারেন্ট এই যে বাম পাশে লোগো ডান দিক দিয়ে। তো আমরা এটাই রাখলাম আপাতত। এদিকে হোয়াইট ফুল টুল, এদিকে আমাদের এভাবে কাজ নাই। হেডার অ্যালাইনমেন্ট এই সেই, হেডার তো এই যে লেফটে বামে আছে, এখানে কোনো কাজ নেই আমাদের, তাও আমরা পাবলিশ এমনি দিলাম। এরপরে বাম পাশে আসি প্রাইমারি নেভিগেশনে দেখেন এখানে ওভাবে কিছু করার নাই। ফোল্ড রাইট বা হোভার বলতে আপনার নেভিগেশন এই যে কার্সার নিলে হালকা চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে হোভার বলা হয়। ওকে, হোভার ক্লিক এসে এগুলোতে খুব কাজ নাই। ড্রপ ডাউন ডিরেকশন, যখন কোনো ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি দিব নিচে নিচে হবে সেটা। আর নেভিগেশন সার্চ ডিসেবল, মানে এখানে একটা সার্চ বার ডিসেবল আছে, এনেবল করে দিলে সার্চ বার অপশন আসবে। এই যে
এখান থেকে চাইলে কেউ সার্চ করলে এখান থেকে ধরেন কোনো ডেটা আসবে আর কি সাইটের মধ্যে থেকে। তো চাইলে এটা রাখতে পারেন, না রাখতে চাইলেও ডিসেবল করতে পারেন, যেটা ইচ্ছা। ওকে, তো আমি এনাবলই রাখলাম, যেহেতু একটা চেঞ্জ আনলাম তো পাবলিশ দিতে হবে, নাহলে তার এটা থাকবে না। ওকে, এরপর আমরা আবার ব্যাকে আসলাম। এরপর সাইড বার বলতে ডান সাইড বাম সাইডে সাইড বারেও খুব একটা কাজ নাই আমাদের। কোনো সাইড বার ডিলিট করতে চাইলে অ্যাড করতে চাইলে আমরা করতে পারবো এদিক থেকে। সাইড বার এই সেই ব্লক সাইড বার, এগুলো কোনো সাইড বারে অ্যাড করতে চাইলে করা যাবে। যাই হোক, সাইড বারে এগুলো দরকার নেই, আমরা উল্টা যে সাইড বারে এগুলো আছে এগুলোই ডিলিট করে দেবো। ফুটার বলতে একদম নিচের অপশন, একদম নিচে যেটা থাকে সেটাকে ফুটার বলে। তো ফুটারে যদিও দেখাচ্ছে একটা এখানে 3 লেখা, তারপরেও 0 করে দিবেন। ওকে, ফুটার কোনো কিছু থাকলে এগুলো আমরা 0 এভাবে লিখে দিতে পারি, যে ফুটারে কোনো ডিভাইডেড রাখবো না, অনেক সময় 3 পার্টে ভাগ করা থাকে ফুটার, আমরা 0 করে দিচ্ছি। কন্টেইনার ফুল যা আছে এটা থাকবে। এই যে ব্যাক টু টপ বাটন, মানে অনেক সাইট আছে নিচে আসলে উপরে যাওয়ার জন্য, কারণ কিছু কিছু সাইট এই যে নিচে আসলে অনেক সময় উপরে যাওয়ার সময় এখানে বাটন দেখে, এই সাইটে দেখতেছি নাই। অনেক সাইটে দেখবেন এভাবে নিচে আসলে উপরে যাওয়ার জন্য অটোমেটেড একটা বাটন থাকে। আচ্ছা, অনেক সাইটে আসলে এগুলো থাকে, এখানে না থাকলেও সমস্যা নেই, আমরা আমাদের সাইটে ধরেন দিচ্ছি, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। ডিফল্ট ভাবে তো নাই, ডিসেবল আছে, আমরা এনেবল করে দিলাম। এনেবল করে দিলে এই যে যখনই নিচে আসবো তখন আসলে এটা আসবে। আগে আমরা পাবলিশ দিয়ে নেই, পাবলিশ দিয়ে ধরেন আমরা এই যে এইখানে গেলাম, এই যে নিচে নামলাম, এই যে এখন ব্যাক টু টপ বাটন ক্লিক করলাম, অটোমেটিক্যালি উপরে উঠে যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাক টু টপ বাটন। ওকে, আমরা এটা নিয়ে কাজ করলাম। এরপরে কোনো কিছু করলে তো বলেছি পাবলিশ দিব, দিয়েছি অলরেডি। এরপর ফুটারের পরে আমরা যাই ব্লগে আমাদের কোনো কাজ নাই, এক্সাক্ট যে সিস্টেম আছে এটাই থাকবে, যে ওই যে হেডিং এর কিছু অপশন দেখায়, এরপরে ক্লিক করলে রিড মোর বা এই সেই, এখানে যা আছে সেভাবেই থাকবে। তো আমাদের এটার কাজ শেষ, লেআউটের কাজও শেষ। ব্যাকে আসলাম, এরপর কালার নিয়ে কাজ করব। কালার বলতে যেমন আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, পিছের ব্যাকগ্রাউন্ড কালার যদি ডিফল্ট রাখতে চাই ডিফল্ট, বা কেউ যদি কোনো কালার দেখেন দিতে চায় এক্সাম্পল, সেগুলো চাইলে কারো ভালো লাগা খারাপ লাগার মধ্যে যদি কোনো কালার এই সেই ভালো লাগে তাহলে সে চাইলে সেগুলো দিতে পারে। আমরা ডিফল্টই রাখতেছি আপাতত। কেউ যদি মনে করেন যে না আমি কোনো একটা কালার দিব, চাইলে অবশ্যই দিতে পারে, দিয়ে শুধু পাবলিশ করে দিতে হবে। এরপর টেক্সট কালার, এই যে লেখাগুলোর কালার কেউ যদি চেঞ্জ করতে চায়, শুধু এখানে গিয়ে বিভিন্ন টাইপের কালার আছে, দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে টেক্সটের। তো আমরা এটা এখানে কি সব টেক্সট মানে আর্টিকেলে সব লেখাই কি এরকম চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ সব নাকি লেখা স্পেসিফিক যত কিছু? আর্টিকেল পাবলিশ করবেন সব, কারণ থিমের মধ্যে একটা কাজ যেটাই করবেন, যেমন ওই যে ব্যাক টু টপ বাটন, তার মানে যত আর্টিকেল আছে যত পোস্ট সবগুলোর নিচে নামলে এভাবে দেখাবে, মানে এগুলো হচ্ছে সব আর কি এরকম। ওকে, তো যাই হোক এখান থেকে আমরা এগুলো দেখলাম। এরপর লিঙ্ক কালার, যখন ওই যে একটার মধ্যে আরেকটা লিঙ্ক করব না, তখন সেই লিঙ্কের কালার কেমন হবে সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন। তারপরে লিঙ্ক কালার হোভার বলতে একটা জিনিস তো হচ্ছে যে এই পোস্টের মধ্যে লিঙ্ক করেছেন সেটার কালার কেমন হবে, আর একটা হচ্ছে যে আপনার লিঙ্ক কালার হোভার বলতে কোনো একটা জায়গায় লিঙ্ক করা আছে আপনার সেই পোস্টে, আমরা দেখি যে যেমন এটা হচ্ছে গ্রিন দেয়া আছে, যেমন এটা গ্রিন দেয়া আছে, কার্জন নিলে কিন্তু ওভাবে চেঞ্জ খুব একটা হচ্ছে না, হয়তো হোভার দেয়া নাই। আর কিছু কিছু সাইটে দেখবেন কি আছে, আমরা যদি যাই যে এই যে কালার এরকম আছে, এই যে কার্জন নিলে দেখেন হোভার হচ্ছে। ওকে, মানে একটা ইফেক্ট অ্যাড হচ্ছে। তো এই হোভার কালার কেমন হবে, লিঙ্ক করার অবস্থায় কালার কেমন হবে, এই জিনিসগুলো, এই যে লিঙ্ক কালার দেখেন এরকম, কার্জন নিলে একটু কিন্তু এটা
এটা ব্রাইটনেসটা কমতেছে। তো আমরা যে এইভাবে করতে পারি যে আমাদের লিঙ্ক করা অবস্থায় কালার কেমন থাকবে, হোভার করলে কালার কেমন হবে, সেই জিনিসগুলো লিঙ্ক কালার দিব সেই কালার থাকবে, হোভার কালার ব্ল্যাক মানে কার্জন নিলে ব্ল্যাক হয়ে যাবে, এগুলো আর কি। ব্লগ পোস্টের টাইটেলের কালার কেমন হবে, তো এগুলোতে হাত দেওয়ার মনে হয় দরকার নেই, ডিফল্ট যা আছে দিতে পারেন, বা লিঙ্ক কালার যদি চান একটু অন্য কালার করে দিবেন, দিতে পারেন। কারেন্ট নেভিগেশন পেজে যা আছে তাই, ওকে। বাট এই জায়গাটা কি আপনারা বুঝতে পারছেন, আপনারা যেভাবে করতে চান সেভাবেই করতে পারবেন কালারে। অনেক ফ্রি থিমে এগুলো ম্যাক্সিমাম ফ্রি থিমে থাকে না, বাট এটাতে আসলে এই সুযোগগুলো ফ্রিতেই দেয়া আছে। তো কালারে এই কাজ করতে পারবেন। টাইপোগ্রাফি মানে লেখালেখির মধ্যে, টাইপোগ্রাফির মধ্যে এক্সাম্পল দেখেন, আপনি লেখার ফরম্যাট 17তে আছে, আপনি যদি একটা বাড়াইতে চান 18 করে দেন, দেখেন লেখায় যে বড় হচ্ছে, ওকে। তো আমরা ডিফল্টভাবে 17 18ই রাখতে পারি। লাইন থেকে লাইনের দূরত্ব, প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের দূরত্ব, ওকে। H1 কত, এই যে ইয়ের হবে, কত লেটারের, ফন্ট সাইজ, এভরিথিং সব দেয়াই থাকে। H2 কত হবে, এগুলোতে হাত নর্মালি দেওয়ার দরকার নেই। আর যদি বুঝেন তাহলে তো হাত দিলে কোনো সমস্যাই নেই, কারণ এখানে শুধু চেঞ্জ করে দিবেন। তো ডিফল্ট ভাবে যেটা হয় আর কি, যে হেডিং তো সব থেকে বড় থাকে, এরপর H2 তার থেকে একটু ছোট ফন্ট থাকে, H3 তার থেকে ছোট ফন্ট, আর প্যারাগ্রাফ তো নর্মাল এই যে প্যারাগ্রাফে 18তেই থাকবে, বা 17 করে দিলে স্যার 17তে থাকবে। স্যার জি বলেন। স্যার নরমালি যে হচ্ছে HTML এর যে সবগুলো ট্যাগ কি এখানে আমরা পাবো? আপনি তো হ্যাঁ এইচটিএমএল এ তো আপনাকে নরমালি কোড করে করে করতে হবে, আর এখানে কোনো কোড না, এখানে আপনি নিজে ড্রাগ এন্ড ড্রপ টাইপের আর কি, নিজে সিলেক্ট করে দিবেন। না এইচটিএমএল না, এর মতো এখানে সব এখানে পা- সবগুলো যেমন আপনার এই ডব্লিউএসপি যে স্কুল যেটা আছে না, যেমন ওইখানে সম্পূর্ণ কোডিংটা দেওয়া থাকে, হুম, ওইখান থেকে আপনি সিলেক্ট করে করে দিবেন। এই সিস্টেমটা কি এরকমই? না না ওরকম না, এখানে হচ্ছে অলরেডি অপশন আছে, আপনি শুধু কোনটা চান কোনটা চান না, কোনটা কিভাবে চান এরকম। ডব্লিউ3 স্কুল এখানে থেকে তো কোড নিয়ে নিয়ে ম্যানুয়ালি আপনাকে কোড করতে হবে, বাট এখানে সেই সিস্টেম না, এখানে আরো অনেক ইজি। যেমন স্যার হচ্ছে কি হোভার করতে হলে তো আসলে সিএসএস এর মানে কাজটাও করা লাগে CSS এর। এখানে কিছুই হবে না, এখানে আপনি হোভার চান, তাহলে ধরেন হোভারের কি কালার চান সেগুলো আপনি সেট করেই দিবেন। আর ওখানে তো কোড করে করে করতে হবে, এখানে কোড করতে হবে না। না এখানে কি আসলে এই জিনিসগুলো কি আমরা ওই লিস্ট গুলা দেখতে হবে, না সার্চ করলে চলে আসবে? এখানে কিছুই করতে হবে না, আপনি শুধু এক একটা সেগমেন্ট করা আছে, সেই সেগমেন্টের মধ্যে যেতে হবে। যেমন আমি যদি ব্যাকে যাই, আপনি যেমন টাইপোগ্রাফির মধ্যে আসলে সাইটের লেখাজনিত সব কিছু পাবেন, কালারের মধ্যে গেলে যত টাইপের কালার আছে সব পাবেন। এই যে দেখেন, আপনি কালার্সের মধ্যে ঢুকলেন, ব্যাকগ্রাউন্ডে কি কালার দিবেন, ধরেন আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এখন হোয়াইট আছে, আপনি এখান থেকে ধরেন নীল কালার দিবেন, শুধু এটা দিয়ে পাবলিশ দিয়ে দিবেন, নীল কালার হয়ে যাবে। আর ওইখানে গিয়ে তো আপনার কোড বসাইতে হবে, এখানে কোনো কোড টোড কিছু বসাইতে হবে না। তো কোড বসাতে হয়, কালার কোডটাও দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি চাইলে এখানে কালার কোড দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো যদি কোনো কালার কোড থাকে নিয়ে এসে এখানে বসাই দিলে ওই কালারটা চলে আসবে ব্যাকগ্রাউন্ডে, এতটুকু শুধু করতে পারবেন। বুঝতে পারছি। মানে এখানে অনেক ইজি, আমি এই যে যেভাবে করতেছি এতটুকুই, এছাড়া এখানে বাড়তি কিছু করার ওভাবে অপশন নেই। তবে হ্যাঁ, আপনি যদি চান যে নিজে কোডিং করবেন, সেই জায়গাটাও আছে, যেটার নাম কাস্টম সিএসএস। একটু পরে দেখাই দিচ্ছি, আপনি কাস্টম সিএসএস এর মধ্যে ঢুকেও সেই কোডিং আপনি কি করতে পারবেন, করতে পারবেন। তবে এখানে এত কষ্ট করার কোনো সুযোগই নাই, এখানে খুবই ইজি, শুধু কালারের মধ্যে যাবেন, যেমন বললাম যে কোথায় কি কালার দিবেন, যেমন আমি ব্যাকগ্রাউন্ডের কালার দেখালাম, বা লিংকের কালার। আপনি এক্সাম্পল চাচ্ছেন ধরেন ব্লগের টাইটেল, এই যে টাইটেলের কালার কেমন হবে, আপনি কালার কোড বা যেখান থেকে আনেন, এই যে যে টাইপের দিবেন সেটা। আপনি এত কোডিং করার কোনো ওয়ে এখানে আসলে নাই। আবার চাইলে কোডিং করার জায়গাও আছে, আপনি কোডিংও করতে পারবেন। দেখেন আবার হোভার কালার কিন্তু ব্ল্যাক, কারণ এই যে হোভার কালার ব্ল্যাক দেয়া আছে। কোডিংটা তখনই আসবে যখন কোনো পেজকে আমরা মডিফিকেশন করব বা নিজেদের মতন ডিজাইন করব, তখন হ্যাঁ হ্যাঁ, কোডিং ওকে। করা। এটা তো থিম করাই আছে যে এই এখানে সব লেখাটা করাই আছে, শুধু আপনি আপনার মতো করে নিবেন।
এখানে যেখানে যা কালার টালার এভরিথিং দিতে চান সবই পারবেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে মনে করেন যে আমরা এখান থেকে একটা থিম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটা পেজ আছে ওটা আমি নিজের মতন করে ডিজাইন করতে চাচ্ছি, তো ওইটাতে আমি কোডিং করে নিজের মতন ডিজাইন করতে পারবো কি? কোন একটা পেজে হ্যাঁ আপনি করতে পারবেন, এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে সবই করা যায়। ইভেন আপনি চাইলে যদি মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন, আপনার নিজের মতো করে আবার থিম বানায় নিয়েও ওই যে ওই থিমের মধ্যে আমরা দেখাইলাম না যে আপলোড করতে পারবেন, আপনি ওইখানে আপলোডও করতে পারবেন পুরো থিমটাই বাদ দিয়ে। আপনি যা করতে চান তাই করতে পারবেন। আপনি অনেক সহজে করতে চাইলে সেটাও পারবেন। আপনি যদি মনে করেন না আমি খুব ইজিতে সাইট তৈরি করব, সেটাও পারবেন। এখানে যেভাবে আপনি চান সেভাবেই পারবেন। এই যে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে যদি কোনো নলেজও না থাকে, কোনো কোডিং জীবনে জানতে হবে না, তাও সে সাইট তৈরি করে ফেলতে পারবে। আর আমরা দেখেন যা করতেছি সাইট তৈরি হচ্ছে, কিন্তু একটাও কিন্তু কোডিং এ হাত দিচ্ছি না। একটু পরে দেখবেন সব সাইট হচ্ছে, আমরা কিন্তু একটা কোডিংও লিখি নাই এখন পর্যন্ত। ওই শুরুর দিন থেকেই তো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো দেখেন কালার টালার এভরিথিং যা কিছু চেঞ্জ করতে চান আমি পাবলিশ দিলেই কেবলমাত্র এই কালারগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে। কারণ আমি যেহেতু পাবলিশ দিচ্ছি না, এই কারণে কালারগুলো হয়তো থাকবে না। আপনার চাইলে আমি এগুলো পাবলিশ দিয়ে দিব, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডের কালার এমন হয়ে গেছে, এটার কালার এরকম। ওকে, তো আমরা ছিলাম টাইপোগ্রাফি। যে বললাম যে লিখা কত ক্যারেক্টারের, কত মানে ফন্টগুলো ছোট হবে নাকি বড় হবে, 17 ছিল 18 করে দিছি। আপনার চাইলে আরো বড় বানাইতে পারেন। এই যে বডির লিখার স্টাইল এটা আছে, আমি ধরেন এখান থেকে অন্য কোনো সিস্টেম, আপনি পেইড ভার্সনে গেলে আরো হয়তো অনেক পেঁচানো লেখা টিখা পাইতেন। ওকে, আমি যদি এক্সাম্পল এখান থেকে মেজর চেঞ্জিং কোনো ফন্ট তো দেখতেছি না। আমি যদি অন্য কোনো ফন্ট দিতাম, আমার এই যে লেখাগুলো এই যে স্টাইল দেখেন চেঞ্জ হয়ে যাইতো। ওকে, অনেকের ব্লগে দেখেন অনেক পেঁচানো লেখা টিখা থাকে, সো চাইলে সেটা দেওয়াটাও পসিবল ছিল। তো যেভাবে দিতে চান আসলে এখানে সেভাবেই সেই টাইপের লেখাগুলো এই যে দিতে পারবেন। তো আমি এখান থেকে রেগুলার যেটা থাকে বা এক্সাম্পল, যাই হোক কোনটা ছিল একজাক্টলি খেয়াল নাই। ও তারপরে তো পাবলিশ দিয়ে নেই, কোনো সমস্যা নেই, চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এদিক থেকে বিভিন্ন ফন্ট আছে, যেটা চান যেভাবে সেভাবেই আপনারা দিতে পারবেন। সাইজ দিতে পারবেন, লাইন থেকে লাইনের দূরত্ব, হেডিং যদি চান যে না আর একটু বড় হওয়া দরকার বা একটু ছোট হওয়া দরকার, কমানো বাড়ানো এভরিথিং সবই করা যাবে। তো এইটার পরে আমরা আবার যদি ব্যাকে যাই টাইপোগ্রাফির পরে, দেন আমরা জেনারেলে আসি। জেনারেলে গিয়ে আমরা এখানে আবার জেনারেলে কোনো কাজ নাই আসলে আমাদের। এরপরে আমরা মেনুতে যাই। ওকে, মেনুতে আমাদের একটু বেশি কাজ আছে। মেনুতে গিয়ে আমরা আগে একটা মেনু ক্রিয়েট করতে হবে, প্রাইমারি মেনু, কারণ মেনুর মধ্যে গিয়ে আমরা সব সাজাবো কোথায় কি রাখবো। তো ক্রিয়েট মেনু, আমরা এখানে নাম দিচ্ছি আপাতত প্রাইমারি মেনু নাম দিলাম। এখান থেকে আমরা ওকে, সো আমরা প্রাইমারি মেনু করে দিলাম। প্রাইমারি মেনু দেওয়ার পরে দেখেন প্রাইমারি একটা মেনু ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা এদিক থেকে যদি আমাদের সাইটটা দেখি, এখন আমরা আমাদের সাইটে ধরেন এদিকে এনে ধরেন আমরা ওই যে ক্যাটাগরি তৈরি করছি সেগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না, কারণ এগুলো ক্যাটাগরিতে অ্যাড করলে মানে এইভাবে বিক্ষিপ্তভাবে থাকবে। কিন্তু ক্যাটাগরি ওই যে মেনু তৈরি করার পরে আমরা যেটা যেখানে রাখতে চাবো সেটা সেখানেই থাকবে। ধরেন এখানে আমরা এটা না দিয়ে গার্ডেন কেয়ার বা এই সেই আর এইগুলোকে ধরেন আমরা অ্যাবাউট আসের মধ্যে বাকি এই দুইটা জিনিসকে ঢুকায় ফেলবো। আর যেভাবে চাবো সেটাই করার জন্য আমরা এখন এই যে কি করলাম, মেনু ক্রিয়েট করলাম। মেনু ক্রিয়েট করার পরে আমরা কি করব, সেই মেনুর মধ্যে তো আমাদেরকে প্রাইমারি মেনুতে এই যে আমরা আসি, এখন আমরা অ্যাড আইটেম করতে পারবো, মানে আইটেম এখানে ঢুকাইতে পারবো। তো অ্যাড আইটেমের মধ্যে আমরা গেলে এই যে আমাদের মেনু আছে, এখন আমরা সেগুলো প্লাসে ক্লিক করে করে আমরা অ্যাড করব যে কি কি তৈরি করেছি। হোম তো দরকার নেই, আমরা করি নাই। অ্যাফিলিয়েট ডিসক্লেমার, অ্যাবাউট আস, পোস্টের মধ্যে যাই, হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে সেটাও অ্যাড করলাম। ক্যাটাগরি দিয়ে আসি, এই যে তিনটা ক্যাটাগরি আমরা তৈরি করেছি,
ট্যাগ ফরম্যাট এগুলো তো আমাদের দরকার নেই, আমরা ইয়েও করি নাই। দেখেন সবগুলো আইটেম আমরা অ্যাড করলাম, করার পরে আমাদেরকে চাচ্ছি সবার উপরে আমাদের আগে থাক লন কেয়ার। ওকে, ধরেন এটা হচ্ছে থাকবে, এরপরে আমাদের থাকবে গার্ডেন টুল। ও গার্ডেন টুল নিচে রাখতে চাচ্ছি, সো লন কেয়ার উপরে গার্ডেন টুল, এর পরে থাকবে ব্লগ, এরপরে আমাদের থাকবে হচ্ছে অ্যাবাউট আস, সরি অ্যাবাউট আস তো এটা উপরে থাকবে। ওকে, অ্যাবাউট আস দিলাম, অ্যাবাউট এর আসের নিচে এখন থাকবে অ্যাফিলিয়েট ডিসক্লোজার, আর তার নিচে থাকবে কন্টাক্ট আস। দেখেন এখন আমরা এই যে যা যা যেভাবে দিচ্ছি সেভাবেই চলে আসছে। এখন শুধু এখান থেকে অ্যাবাউট আসের মধ্যে যেহেতু এগুলো দিব, তো আমরা টান দিয়ে দিয়ে ডানের দিকে সরায় দিব। এই যে ডান দিকে একটু সরায় দিলাম, এই যে একটু সরায় দিলাম, মানে এই দুটো জিনিস এটার আন্ডারে থাকবে এখন। আর হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাকে আমরা ধরেন লন কেয়ারের আন্ডারে দিলাম, দিয়ে এখন এই যে পাবলিশ করে দিলাম। এখন আমরা যদি আমাদের সাইটে বা এদিকে আসি, তাহলে আমরা দেখেন এখন রিলোড দিয়ে দেখি, কারণ মেনুটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখন দেখেন লন কেয়ারের আন্ডারে হ্যালো ওয়ার্ল্ড আর্টিকেল, অন্যটা আন্ডারে আর্টিকেল থাকলে আসবে। এদিকে দেখেন গার্ডেন টুল, ব্লগ, অ্যাবাউট আসের মধ্যে এই দুইটা জিনিস। এই যে আমাদের সাইট অলমোস্ট কি হয়ে গেছে দেখেন, একটা ফরম্যাটে চলে আসছে। এই যে আমরা হয়তো এটাকে চেঞ্জ করেছি জন্য, সেভ করেছি জন্য এটা দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই এখন আগের মতো, বা এইগুলোর নিচে ধরেন কোনো ইয়ে থাকবে, সেটাও আমরা করতে পারবো। কোথায় যাব আমরা? ভাইয়া ভাইয়া, একটা কোশ্চেন। জি বলেন। আপনি জুইসার কিং এ ওখানে লাস্টে মানে ব্যাকগ্রাউন্ডে একটা মানে এক কালার না অন্য একটা টাইপের ব্যাকগ্রাউন্ড ছিল, ওইটা কিভাবে নিয়ে আসলেন? কোনটা? এইটাতে? এইটার কথা বলতেছেন? না ভাইয়া, জুইসার কিং একটু যান, ওইটাতে দেখাইতে পারলে আচ্ছা, একটু সুবিধা জুইসার কিং হবে এর আমার। কথা বলি। জুইসার কিং এর যেটা ওইখানে অবশ্য পেইড আপনার ইয়ে কিছু আছে, হচ্ছে আপনার কন্টেন্ট বিল্ডার ইউজ করা হয়েছে। ওইটা এই নরমালি আপনারা পারবেন না, থিম টিম এগুলো অ্যাড করতে চাইলে বা সাজাইতে চাইলে কন্টেন্ট বিল্ডার, যেমন আপনার হচ্ছে আমি নাম বলতেছি, অনেক সময় ওগুলো ডেভেলপার দিয়ে ওভাবে ইচ্ছা মতো চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, কিন্তু নর্মালি এগুলোর সুযোগ নাই। যেমন হচ্ছে ভ্যালিড পিকে এভাবে ফ্রিতে করেছে আমি, বা ফ্রি থিম দিয়ে। আচ্ছা দাঁড়ান, এইটা না আর কি, জুইসার কিং আমি যাই দেখাচ্ছি। এই যে জুইসার কিং, এটা হচ্ছে আপনার আচ্ছা কোনটার কথা বলতেছেন বলেন এখন? এই যে পিসের এইটা, এটা হচ্ছে একটা কন্টেন্ট বিল্ডার দিয়ে আসলে এটাকে সাজানো হয়েছে। কন্টেন্ট বিল্ডার হ্যাঁ, এটার হচ্ছে, কথাই বলতেছি। হ্যাঁ যেমন হচ্ছে আমি আপনাকে বলি, কন্টেন্ট বিল্ডার বলতে এগুলোর ব্যাকগ্রাউন্ডে ইজিলি দিতে পারবেন, বা কোডিং করেও এগুলো দেয়া যায়। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের তৈরি। আর একটা ভ্যালিড পিক দেখে, এই যে ভ্যালিড পিক আপনাদের মতো, তবে এগুলো বেশি রং চং না মাখাইলেও র্যাঙ্কিং এর দিকে কোনো সমস্যা নেই, উল্টা সাইটের জন্য ভালো থাকে। ওকে, তো শুরুর দিকে তারপরেও যদি এটা করতে চান আমি দেখাই কিভাবে করবেন। ভ্যালিড পিকে আমরা হচ্ছে ভ্যালিড পিকে যেমন হচ্ছে একদম র ভাবে জাস্ট থিম দিয়ে ওভাবে করে ধরে নিয়ে করা হয়েছে। এখানে অ্যাড আসতে জন্য এইভাবে বড় হয়ে গেছে, এই যে দেখ এভাবে। এটাও কিন্তু হিউজ, অনেক ভালো সাইট, এবং এখানে কোনো ইয়ে করা নাই। আর যদি আমি দেখাই যে আপনারা ওইভাবে কোনো কিছু ইয়ে করতে চান, এখানে যেমন থাইব আর্কিটেক্ট ইউজ করা হয়েছে। থাইব আর্কিটেক্ট কি? এটা হচ্ছে কন্টেন্ট বিল্ডার। ওকে, থাইব, আচ্ছা, বা আমি এভাবে সার্চ দিই বেস্ট ডব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস। ওকে, যেমন কয়েকটার নাম বলি, এই যে এলিমেন্টরটা তো খুবই ভালো এবং এটা ফ্রিতেও পাবেন। ডিবিটি ভিউ আছে, আর হচ্ছে ধরেন আমরা এদিক থেকে যাই,
একটা হচ্ছে কি থাইভ আর্কিটেক্ট, এগুলো পেইড। এগুলো দিয়ে আপনি যেটা করতে পারবেন, হোম পেজ ডিজাইন করতে পারবেন। ওকে, হোম পেজটা এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এলিমেন্টর দিয়ে এই যেভাবে আপনি যেখানে যা রাখতে চান এগুলো হোম পেজটা ডিজাইন করতে পারবেন। বাট ফ্রিতে আমি বলতেছি শুরুতে এত জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই, এবং ওগুলো ইউজ করলে সাইটের কোডও ভারী হয়। যে এরকম নিট অ্যান্ড ক্লিন ভাবে সাইট তৈরি করেন। দেখেন এটা হচ্ছে একদম ভ্যালিডিটিকের, আমাদের এটা যেটা দেখতেছেন এখানে কোনো টাইপের কোনো কন্টেন্ট বিল্ডার এই সেই করা হয় না। কিন্তু এটাকে যদি আপনি ডব্লিউপি থিম ডিটেক্টরে যান, ডব্লিউপি থিম ডিটেক্টর, মানে ডব্লিউপি থিম ডিটেক্টরে গিয়ে আমরা দেখতেছি যে কোন সাইটে কি কি প্লাগইন বা থিম এগুলো ইউজ করা হয়েছে। ওকে, আমরা ধরেন এখানে সবার ফার্স্ট আমরা এটা দিলাম validpic.com এর এটা। এই যে ইউস্ট দেখেন নরমালি শুধু সাইট গ্রাউন্ড থেকে ডোমেন হোস্টিং কিনা হয়েছে, এই তো কোনো কিছুই নাই। কিন্তু আমরা যদি এটা দেখি তাহলে আবার দেখবেন এখানে হচ্ছে মানে নিট অ্যান্ড ক্লিন, এভাবে করাটাই বেটার। এবং ভ্যালিডপিক অনেক ভালো আর্নিং করতেছে, অনেক ভালো ভিজিটর জেনারেট করতেছে, যেটা আপনারা টুল দিয়ে দেখতে পারবেন। আর আর এখানে এটা কি বাইরের সাইট ভ্যালিড নাকি বাংলাদেশি? বাংলাদেশি, এবং এটা নিয়ে আমি মেইনলি কাজ করছি, আমারও এখানে ইয়ে আছে। আচ্ছা, আচ্ছা। ওকে, সো জুইসার কিং দেখেন, জুইসার কিং এর এখানে জুইসার কিংও অনেক ভালো সাইট, বাট জুইসার কিং আপনার এই ভ্যালিড পিকটা থেকে তুলনামূলক এজ অনেক বেশি। কিন্তু এখানে হচ্ছে থাইভ আর্কিটেক্ট, যেটা একটা প্রিমিয়াম প্লাগইন, এটা দিয়ে আপনি চাইলে হোম পেজটা ডিজাইন করতে পারেন। ফোকাস ব্লক থেকে এটা ওয়ার্ডপ্রেসে ইয়ে, এদিকে যদি আমরা দেখি এই যে থাইভ আর্কিটেক্ট। ওকে, এই থাইভ আর্কিটেক্ট দিয়ে হোম পেজটা ডিজাইন করা হয়েছে, যেটা কিনে বা ওই যে আপনারা হচ্ছে একটা মিনিট লাইনে থাকেন। ওকে, সো আমরা মেইনলি আমরা হচ্ছে যেটা বললাম যে এখান থেকে মেইনলি আমরা আমাদের চাইলে হচ্ছে এভাবে এলিমেন্টর বা আপনার থাইভ আর্কিটেক্ট এগুলো দিয়ে হোম পেজ ডিজাইন আমরা করতে পারি। এলিমেন্টর ফ্রিতে পাওয়া যাবে, বাট থাইভ আর্কিটেক্ট তো টোটালি পেইড, আসলে ওটা পেইড ছাড়া পসিবল না। বাট শুরুতে সাজেশন থাকবে এগুলো দরকার নেই, ওগুলো দিলে উল্টা আপনার সাইট আরও ভারী হয়ে যাবে। বাট হ্যাঁ, দেখতে আপনি সুন্দর নিয়ে আসতে পারবেন। এই যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো এগুলো দিয়ে তৈরি করা। পারলে আমি এই টাইপের রিসোর্সও দিব যে কিভাবে থাইভ আর্কিটেক্টটা একটু ইউজ করতে পারেন বা এলিমেন্টর ইউজ করতে পারেন। তাহলে তো টোটাল কোনো ডেভেলপারই দরকার নেই, ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি কিভাবে করতে চান এগুলো করা যাবে। আচ্ছা, যেমন আমার এই স্টুডেন্টের এই সাইটটা দেখায়, এটা হচ্ছে লাইভ উইথ কিচেন। ধরেন শুরুতে সাইটটা ছিল এরকম একদম আমি যেভাবে দেখাচ্ছি নর্মাল, পরে থাইভ আর্কিটেক্ট নিয়ে এটাকে আরেকটু ডিজাইন করা হয়েছে। আচ্ছা দাঁড়ান তো, সাইটে মেবি এই যে থাইভ আর্কিটেক্ট এই সবগুলো হইলে অনেক সময় এই যে যেটা প্রবলেম করে, কারণ এগুলো কোড টোড থাকে তো অনেক সময় দেখা যায় ভারী থাকে। আর এগুলো ইউজ না করলে আপনার সাইট অনেক সুপার ফাস্ট স্মুথ থাকবে। এই যে এটা হচ্ছে দেখলেন কিছুক্ষণ আগে একটা ঝামেলা দিল, এই যে এটা কিন্তু থাইভ আর্কিটেক্ট দিয়ে হোম পেজটা ডিজাইন করা, বাট ভিতরে সব সেম। এটা থাইভ আর্কিটেক্টের কারণে এইভাবে, কিন্তু শুরুতে এইভাবে এক একটা ক্যাটাগরি ছিল। তো আমার মতে নর্মালি দেখছি যে ওভাবে রাখলেই সাইট আরো হালকা থাকে। তবে
লুকিংস গুড আনার জন্য আপনি থাইভ আর্কিটেক্ট এগুলো ইউজ করে এটার হোম পেজটা ডিজাইন করতে পারেন আর কি। তো আমরা হচ্ছে যেভাবে ছিল এভাবে রাখলাম। এখান থেকে দেখেন মেনুতে যেখানে যা অ্যাড করলাম, আমি যদি চাই গার্ডেন টুলকে আগে নিয়ে আসবো সেটাও পসিবল। জাস্ট টান দিয়ে কি করব, উপরের নিচে নিয়ে যাবো। যে গার্ডেন টুলকে যদি আমি এখন এটার উপরে নিয়ে যাই, তাহলে দেখেন এই যে গার্ডেন টুল আগে, এটা পরে। আবার এটার নিচে যখন টাইটেল গুলো থাকে, টাইটেল গুলো তো অনেক একটু বড় হইতে পারে, আমরা চাইলে সেগুলো ধরেন এদিক থেকে কি করতে পারবো, এই যে হ্যালো ওয়ার্ল্ডের এই, ধরেন আমি যদি এটা চাই যে না লেবেলিংটা চেঞ্জ করব, এটাকে কেটে দিয়ে এখন পাবলিশ দেই, তাহলে দেখবেন ওই যে হ্যালো ওয়ার্ল্ডের আশ্চর্যবোধ করে ইয়ে হয়ে গেছে। মানে অনেক সময় বিভিন্ন, আমি যেটা বোঝাচ্ছি যে সাইটে ধরেন এরকম আর কি, যে এখানে হয়তো কোন একটা আর্টিকেল দিছে, আর্টিকেলের পুরা হেডিংটাই চলে আসলো, পুরা হেডিংটা তো অনেক বড়, পুরো হেডিংটা নিয়ে দিয়ে কিউরিং কফি মেকার, এই যে দেখেন পুরোটা না দিয়ে শুধু যতটুকু দিলে বেটার, এতটুকু রেখে ওই যে ডানে বামে ওভাবে করে টাইটেলের কেটে ফেলে। তো এরকম আর কি থাকে, আমাদেরটাও এরকম শো করবে একটার পর একটার নিচে। আমরা সেভাবেই করলাম। ওকে, তো এখানকার কাজগুলো শেষ হইলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি, পাবলিশ দিয়েছি তো অলরেডি। আবার কোনো কাজ করতে হলে জাস্ট ওই মেনুতে চলে আসতে হবে, আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ। উইজেটস হচ্ছে এই যে ডানে বামে যেগুলো, এগুলো উইজেটস যদি আমরা কোনো অ্যাড করতে চাই কোথাও, সেটাও করতে পারবো। বা এগুলোকে চেঞ্জ করে রিসেন্ট পোস্ট বাদ দিয়ে পপুলার পোস্ট, রিসেন্ট কমেন্ট তো আমরা ফেলে দিব, এগুলোও পরে ডিলিট করে ফেলবো। দেখেন রাইট সাইড বার বা ফুটার বিভিন্ন জায়গায় আমরা চাইলে কি করতে পারবো, এগুলো অ্যাড করতে পারবো। কোনো উইজেট আমরা এই যে অ্যাড উইজেট, ডান পাশে কোনো একটা উইজেটে ধরেন ক্যালেন্ডার অ্যাড করব, ক্যালেন্ডার চলে আসবে, এই যে একটা ক্যালেন্ডার চলে আসবে ডান পাশে তখন। বা এক্সাম্পল আমরা এটাকে ডিলিট করে দিয়ে অ্যাড উইজেটে এসে আমরা ধরেন গ্যালারি আসলাম বা ইমেজ আনি, যেটাই আনতে চাই না কেন আমরা হচ্ছে এদিক থেকে নিয়ে আসতে পারবো উইজেটে গিয়ে। এই দিক থেকে আমরা রাইট সাইড বারে কোনো একটা উইজেট নিব, অ্যাড উইজেট, এখানে আমি ধরেন কোনো একটা ইমেজই নিলাম, ইমেজ নিলে কোন ইমেজ দিব, অ্যাড ইমেজে গেলাম, কোন একটা ইমেজ দিতে চাইলে আমরা সেগুলোও দিতে পারবো। কোনো একটা ইমেজ আমি ধরেন প্রোডাক্টের বা কিছুর একটা কখনো দিতে চাচ্ছেন, সেগুলোকে আপনি এভাবে করে দিলেই এই ডান পাশে দেখেন একটা ইমেজ চলে আসলো। আবার ইমেজের মধ্যে লিঙ্ক আপও দিতে পারবেন, অনেক হোম পেজে দেখবেন থাকে যে ক্লিক করলে ওইখানে চলে যাবে। আর যেগুলো দরকার নেই এগুলোকে তো আমরা পরে ডিলিটও করতে পারি, এই যে এটা দরকার নেই ওটা দেখেন ডিলিট করে ফেললাম, এটা ধরেন দরকার নেই, এটাকে আমি চাইলে এখনই রিমুভ করে দিলে রিমুভ হবে। আবার এটার এই যে এডিটে এখানে গেলে আমি যদি এটা টাইটেল দেই থাকবে, এটা লিঙ্ক দিয়ে দিলে এই ইমেজে ক্লিক করলে কোন জায়গায় চলে যাবে বা কোন পেজে, সেটাও আমরা লিঙ্ক দিয়ে এগুলো কন্ট্রোল করতে পারবো। পাবলিশ দিয়ে দিলাম। আবার রিসেন্ট পোস্ট আমি সাধারণত বাদ এটা দিই, পোস্টে দেয় নাকি অ্যামাজন লিংক দেয় ওখানে? এখানে আমরা হচ্ছে অন্য কোনো একটা পেজের পোস্টই বেশি দেই, আমরা লিঙ্ক আপ করি তো ওইগুলো অ্যামাজনের লিঙ্ক টিঙ্ক চাইলে দিতে পারেন, তবে এখানে না দিয়ে আমরা এখানে ওই কোনো একটা পোস্ট ফিচার টিচার করলেই অনেক সময় এখানে দেই সাইডে টাইডে। টিমেজ টিমেজ এগুলো আমরা এখানে করি না আসলে, এখানে শুধু ডান পাশে আপনি হয়তো রিসেন্ট পোস্ট বা এটাকে এডিট করে পপুলার পোস্ট এগুলো লিখে রাখতে পারেন, এ পাশে দরকার হয় না। অনেক সময় ফিচার করার সময় দিতে চাইলে দিতে পারেন কোনো একটাকে। ওকে, দেন আমি এখানে এটা না দিয়ে যে পপুলার পোস্ট দিলাম, পাবলিশ করলে এখানে এখন পপুলার পোস্ট হয়ে যাবে। গ্যালারি ক্যালেন্ডার, অনেক সাইট থাকে না যে ক্যালেন্ডার ট্যালেন্ডার দেওয়ার দরকার হয়, আরও চাইলে আপনি সাইট বারে আরও যা ইচ্ছা তাই দিতে পারেন, যদি আপনার মনে হয় যে কোনো কিছু আপনার দরকার, এই সেই সার্চ অপশন বা কিছু একটা ভিডিও দিবেন কোনো একটা আপনার কোনো একটা সাইটে, যা যা চান সেটাই করা যাবে। ফুটারে যদি কোনো আপনি এইভাবে উইজেট মানে বাড়তি অংশ অ্যাড করতে চান, এগুলো সবই করা যাবে। তো যাই হোক আমরা এদিক থেকে বের হয়ে আসি। হোম পেজ সেটিংস ডিফল্ট ভাবে যা আছে এটাই রাখবেন। জিওর লেটেস্ট পোস্ট মানে লাস্ট 4টা বা 5টা পোস্ট থাকবে। আর স্ট্যাটিক বলতে কোনো সাইটে দেখবেন হোম পেজে পুরোটা একটা আর্টিকেল পাবলিশ থাকে, তো আমরা এভাবে না দিয়ে
আমরা ওই যে ওভাবে দিব, এই যে এখানে ভ্যালিড পিকে যেভাবে দেখলাম যে লাস্ট 5টা বা 10টা পোস্ট কি আছে হোম পেজে, একটার নিচে আরেকটা আছে, কন্টিনিউ রিডিং এ দিলে এগুলোই ঢুকবে। কারণ আমাদের তো মূল কাজ হবে কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, মানুষ আমাদের সাইটে চলে আসবে। ওকে, তো এভাবে আমরা ধরেন রাখতে পারি। তো আমরা স্ট্যাটিক পেজ না দিয়ে হোম পেজ সেটিং যেভাবে আছে এভাবেই। আর অ্যাডিশনাল সিএসএস বাড়তি যদি আপনি কোড টোড করে ভিতরে চেঞ্জ করে ফেলতে চান, যেগুলোর অপশন নাই কিন্তু চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে অ্যাডিশনাল সিএসএস এ এসে এই যে এখানে শুধু কোড লিখতে হবে। কোড লিখলে আপনার সেগুলো আপনি ভিতরে চেঞ্জ করে ফেলতে পারবেন কোডিং এর মাধ্যমে। আর বলেছি চাইলে চাইলে তো নিজেই কোডিং করে করে থিম করে ওই থিম অপশনে গিয়ে তো নিজের মতো ওই কোডিং করা থিম নিজে আপলোডও করতে পারেন। ওকে, তো মোটামুটি আমাদের কাস্টমাইজের মধ্যে যা কাজ ছিল আমরা তো সবই দেখলাম। তো এই কাজ করলে দেখেন সাইটে কিন্তু আরো ভাবে কাজের বাকি কোনো অপশন থাকে না, যে আমরা এখানে গেলাম হোম পেজ সেটিং ইওস্ট এসইও ব্রেড কাম, এটা তো ব্রেড কাম টেড কাম ইওস্ট এসইও কি আমরা আগেই জানি। তো দেখেন অলমোস্ট আমরা আমাদের সাইটটাকে সবই কি করেছি, সেট আপ করেছি। নেক্সট ক্লাসে গিয়ে আমরা কি করব, আমাদের সাইটে অন পেজ এসইও মানে ওই যে কন্টেন্ট লেখা কন্টেন্টগুলো পাবলিশ করব, তখন দেখবেন আমাদের সাইট দেখতে আরো বেশি লুক্রেটিভ হবে, আরো সুন্দর লাগবে। আর আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এগুলোর ইয়েতে কোনো কিছু আনতে চাই, সেটাও আমরা এখন দেখেন করতে পারবো। আমরা যে আমাদের সাইটটাতে যাই, আমাদের ওইটার জন্য যেতে হবে কালারের মধ্যে। কালার নিয়ে কাজ করতে চাইলে ব্যাকগ্রাউন্ডে আমাদের যে কালার আছে আমরা ডিফল্ট করে দিলাম। আর এইটা তো এগুলোর নাম হচ্ছে ন্যাভিগেশন, তো আমরা ন্যাভিগেশন কালার দেখি। ন্যাভিগেশন কালার প্রেজেন্স মানে কালার যেমন হোয়াইট সেরকমই। আমরা যদি এখান থেকে দেখেন ক্লাসিক করে দেই তাহলে সবগুলো এভাবে কালো হয়ে যাচ্ছে। আমরা যদি ডিফল্ট করে দেই তাহলে এইভাবে ডিফল্ট, এটা মানে সাদা টাইপের। গ্রে করলে গ্রে, রেড করলে রেড, গ্রিন করলে গ্রিন, সিম্পল ব্লু করলে ব্লু। যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন। যদি মনে হয় যে না আমার আসলে আগের হোয়াইটই ভালো লাগে, তাহলে এই যে হোয়াইট আছে, আপনি যদি চান যে না এই যে আমরা এখন চেঞ্জ করেছি দেখেন ব্যাকগ্রাউন্ড নাই এখানে আছে, আবার যদি চান যে না আমি এটা এখানে চাই না, এটার সাথে মিল রেখে চাই, তাহলে আমরা দিতে পারি। আর যদি চান যে না এখানে আমার এটাও দরকার নেই, তাহলে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে এসে কারেন্ট পাবলিশ কারেন্ট এটাই আছে। আর এইখানে একটা কাজ আছে যে মানে শিখতে চাচ্ছিলাম যে ধরেন এই যে উপরের যে এইগুলো আছে এখানে নিলে কালারটা চেঞ্জ হয়ে যায় পিছনের টেক্সট কালার সহকারে। ধরেন এখানে আছে ব্লু কালার, হয়ে গেল আপনার মনে করেন যে অন্য একটা কালার, মানে যখন কার্সারটা আমি এটার উপরে নিব আর কি, ধরেন গার্ডেনিং টুলস এর উপরে যদি আমি কার্সারটা নিই এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল, তো এটা কিভাবে করেছে? আচ্ছা, ওইটাকে হোভার কালার বলে। আচ্ছা চলেন তাহলে আমরা এটা দেখি। এটা হচ্ছে ধরেন আমাদের এই মুহূর্তে দেখি, এই মুহূর্তে আমাদের ধরেন এখন হোয়াইট আছে, হ্যাঁ আমরা চাচ্ছি ধরেন আগে গ্রিন করে নেই। আচ্ছা এখান থেকে তাহলে আমরা প্রথম গিয়ে কি করব, ন্যাভিগেশন কালার, এই যে এগুলোর নাম ন্যাভিগেশন, ডিফল্ট ভাবে তো এটা আছে। আমরা ধরেন এখন আগে ধরেন ব্লু করে দিলাম বা কিছু একটা করে দিলাম। ওকে, ব্লু করে দিলাম। এখন কার্জন নিলে দেখেন আরো ডিপ ব্লু হচ্ছে, বা আমরা ডিপ ব্লু না দিয়ে আমরা যেটা করব, এই যে আপনার এদিক থেকে হোভার কালার দেখি এটারটা আছে কিনা। হোভার অলরেডি এই যে আছে, ডিপ ব্লু হচ্ছে এভাবে। যদি এখানে অপশন থাকে আমরা চলেন ব্লগ পোস্ট টাইটেল হোভার, ব্লগ পোস্ট টাইটেলের হোভারেরই আছে। নেভিগেশনের অবশ্য হোভার দেখতেছে এখানে নাই, নেভিগেশনেরটার হোভার নাই, বুঝতে পারছেন? এই জন্য ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই। কিন্তু ব্লগ পোস্ট টাইটেল মাইটেল এগুলো যদি আপনি চান, এই যে দেখেন ইয়েলো আছে, কার্জন নিলে ব্ল্যাক হয়ে যাচ্ছে, বা আমি এটা রাখলাম হচ্ছে ধরেন ব্ল্যাক, যে ব্ল্যাক আছে, বাট কার্জন নিলে ধরেন এখন কি হয়ে যাবে, কার্জন নিলে ব্ল্যাক আছে, কার্জন নিলে ধরেন অন্য কালার হয়ে যাবে। ব্লক পোস্ট টাইটেল হোভার আপনি যে কালার চান সেই কালারই এখন এখান থেকে কি
দিতে পারবেন। রেড দিলে এই যে কার্জার নিলে রেড হবে, মানে এগুলো এইভাবে, মানে মূল কালার দিবেন আর হোভারে যেটা বলবে সেটা সেখানে দিবেন, তাহলে এই যে দেখেন এভাবে চেঞ্জেস গুলো আসতে থাকবে। ভাই আপনার উপরে ওইগুলো অনেক সময় দেখি দেখছে যে বক্স বক্স টাইপের থাকে, এইগুলা কেমনে করে? এই যে এইটা এভাবে জি ওইগুলাই মানে কালো বর্ডার দিয়ে বক্স টাইপের মনে হয় দেখছিলাম আপনার এখানেই কোথাও একটা, যেখানে আচ্ছা, আপনার ট্যাব গুলো নিয়েছেন। এটা তাহলে হচ্ছে দাঁড়ান আমরা একটা মিনিট কালোটা দেখি। আমরা এখানে এক কথায় বলি যে এখানে যদি আপনার নর্মালি যেভাবে আছে আমরা এটা এভাবেই থাকবে। আর যদি মনে করেন যে না আপনি কোডিং করে চেঞ্জ করবেন, তখন আপনি যেভাবে চেঞ্জ ওভাবেই পারবেন, তাছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। অথবা ওই যে হোম পেজ সেটিংসের জন্য যেগুলো আমরা বললাম যে কন্টেন্ট বিল্ডার, অথবা কন্টেন্ট বিল্ডার আমাদের লাগবে। আদারওয়াইজ এখানে যদি অপশন থাকে, ধরেন আমরা ব্লু না দিয়ে এখন ক্লাসিক করলাম, যদি বক্স বক্স থাকে, আগে ওই সিস্টেমটা বক্স বক্স ছিল, এখন দেখতেছি এগুলো চেঞ্জ করে ওরা এক ঢালাও এটা করে দিছে। ওকে, তো এভাবে আর কি ডিফল্ট ভাবে যা থাকবে এখানে আমরা এইভাবে ইজিতে সেই সুবিধাই পাবো। কিন্তু যদি আমরা নিজেরা কোড করতে পারি, তাহলে ওই যে আমরা কি করব, কাস্টম সিএসএস এর অপশন গেলাম, সেখানে গিয়ে আমরা কাস্টম সিএসএস করে কোড করে করতে পারবো। আদারওয়াইজ পারবো না। এখানে যা আছে এভাবে আমাদেরকে নিতে হবে, এইগুলোর মধ্যেই কোনো একটা কি করতে হবে, চুজ করতে হবে। ওকে, এখানে যেমন নাই, অপশন থাকলে আমরা এখানে পাইতাম, কারণ কোডিং এর মধ্যে গিয়ে আমাদের আদারওয়াইজ কাজ করতে হবে। হয় আমাদের এভাবে, অথবা চাইলে আপনারা কারেন্ট বা এই যে ডিফল্ট যেটাকে বলে এভাবে হোয়াইট রাখতে পারেন। তো যাই হোক, এখানে যতগুলো অপশন সবই দেখাইছি। তারপর আপনার ভিতরে ঢুকে যা যা অপশন আছে নিজেরা, আমি প্রয়োজন ওই যে বলেছি একটা সাইটে দিয়ে দিব, গিয়ে আপনারা সবই চেঞ্জ করতে পারবেন। যেমন আমি উইকি বাংলা .net এই সাইটেরটা আমি আপনাদেরকে দিয়ে দেবো অ্যাক্সেসটা। ওকে, এটা দিয়ে দিলে আপনারা জাস্ট এইভাবে করে চেঞ্জ করতে পারবেন। আমারগুলো তো যেভাবে দেখতেছেন সবই জাস্ট এগুলোর মধ্যে গিয়ে চাইলে কোড টোড এভরিথিং, এই যে এখানে যেমন কোড টোড দিয়ে ইমপ্লিমেন্ট করলে কোনো কোড টোড চাইলে আপনি অনেক জায়গা থেকে ইয়েও করতে পারবেন, গুগল থেকে খুঁজতেও পারবেন যে আপনি হয়তো হেডার ট্যাগ চেঞ্জ সিএসএস কোড এই সেই, এভাবে করে সার্চ করে বা নিজে কোড জানলে কাস্টম সিএসএস এর মধ্যে কোড বসালে সেগুলোও চেঞ্জ হতে থাকবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখি। থিম কাস্টমাইজেশন, এই থিম কাস্টমাইজের মাধ্যমে আমরা একটা কমপ্লিট আমাদের দেখেন সাইট তৈরি হয়ে গেল। নেক্সটে আমরা কি করব, আর্টিকেল পাবলিশ করলে সেগুলো তো আমাদের এই যে আর্টিকেলের সেগমেন্টে আসবে, এটাকে অন পেজ অপটিমাইজ করে কিভাবে আমরা পাবলিশ করব সেটা নেক্সট ক্লাসে আমরা দেখব। তো কারো যদি এটার উপরে কোনো কোশ্চেন্স থাকে বা যে কাজগুলো করলাম না বুঝেন, বলতে পারেন। কালারটা আরেকবার দেখাইলে মনে হয় ভালো হতো, কালারটা আচ্ছা, নিয়ে একটু গোলমাল, কালার গুলো নিয়ে। ওকে, কালারগুলোতে আমরা যাই। দেখেন আমরা আমাদের সাইটে আসি, সাইট থেকে কাস্টমাইজের জন্য এখানে অনেক সময় দেখাবে, বা আমাদের মেইন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা কাস্টমাইজ করার জন্য কোথায় গিয়েছিলাম, কেউ একজন বলেন তো? রাফিক, কাস্টমাইজের জন্য কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স। কাস্টমাইজ। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এখান থেকে কালারের জন্য ডিরেক্ট আপনাকে চলে যেতে হবে কোথায়, কালারে। আর আমরা শুরু করেছিলাম সাইট আইডেন্টিটি থেকে শুরু করে ইমেজ টিমেজ এগুলো লোগো টোগো চেঞ্জ করা। কালারের জন্য এই যে কালারে চলে যাবেন। এখন বলেন কিসের কালার আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে সব অপশন দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, থিমের ব্যাকগ্রাউন্ড, টেক্সট কালার মানে লেখার যত আর্টিকেল থাকবে সব জায়গায়, কোনো একটা নির্দিষ্ট জায়গায় না। লিঙ্ক কালার, যে অনেক সময় থাকে না যে হাইপার লিঙ্ক করা থাকে সেই জায়গার কালার। আবার লিঙ্ক কালার হোভার মানে কার্জার নিলে কেমন হবে। ব্লগ পোস্ট টাইটেলের কালার, এই যে টাইটেল,
টাইটেল হভার করলে কেমন হবে? ব্লগ আবার পোস্ট বলতে কি navigate আপনার মানে আমরা সাধারণত অন্য জায়গায় যে ব্লগ পোস্ট গুলো করি নাকি নিজের নিজের পোস্টেরই ওইগুলাকে সাইটে ব্লগ আপনি পোস্ট আপনার করি? নিজের সাইটে যে আর্টিকেল পাবলিশ করবেন সেইটার টাইটেল গুলো কি কালারের হবে সেইটা, অন্য কোনো জায়গারটা সেটা না, এটা নিজের সাইটের মধ্যে। মানে এই যে যে সাইটে আছে এই সাইটে দেখেন ব্লগ পোস্ট টাইটেল বলতে এই চেঞ্জ করলেই তো বুঝতে পারতেছেন যে আর একটা কালার ছিল, এই যে এখন এইটা করলাম এটা হয়ে গেল। ওকে, ধরেন আপনি কি কালার, ইয়েলো দিবেন বা এই কালারটা দিবেন, যে আপনার সাইটের কালার এটা থাকবে। ওকে, আমরা এটা দিলাম। এখন আমরা ধরেন এটাকে এই কালার দিলাম। এখন হোভার করলে কি কালার চান সেটা বলেন। এই যে কার্ডে নিলে ব্ল্যাক হচ্ছে, আপনি চাচ্ছেন ব্লগ পোস্ট টাইটেল হোভার করলে আমার হইতে হবে রেড কালার। ওকে, এতক্ষণ কিন্তু হচ্ছিল ব্ল্যাক, আমরা উল্টা করে দিলাম, এখন করে দিলাম রেড। এখন দেখেন কি হয়, এই যে ইয়ে করলে এই যে দেখছেন যত জায়গায় আর্টিকেল পাবলিশ করবেন আপনার সাইটে, এই সাইটে সব জায়গায় এরকম হবে যতক্ষণ না পর্যন্ত আপনি চেঞ্জ করবেন। আর ডিফল্ট আগের মতো করতে চাইলে আর পাবলিশ করে দিলে এটা হয়ে যাবে। ওকে, আর ডিফল্ট করতে চাইলে ডিফল্ট করে দিবেন, কোনো সমস্যা নেই। সেদিকে বুঝতেই পারতেছেন যেখানে যা করতে চান সেটাই হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো শেষ করে দিচ্ছি, আর ভিডিও দুটো আমি অন করে দিচ্ছি কারণ আমাদের থিম কাস্টমাইজেশনের ক্লাস শেষ। আপনাদেরকে, হ্যাঁ, বা এই সাইটে তো আছে, আপনারা সবাই মিলে ওনার সাথে দেখেন। ওনার যদি এই যে আমাদের বাপ্পি, ওনাদের সাথে আপনারা সবাই কাজ করতে চাইলে ওনার এখানে ওনার সাথে জয়েন করে এটা করেন। প্রয়োজন আপনার সাইটের মধ্যে এগুলো দেখেন, টেস্ট করেন, আর তাহলে অনেক বেটার হবে জিনিসগুলো। আর আমি ওই যে ওই উইকি বাংলাটা দিয়ে দিব, এটার মধ্যে আপনারা এমনি টাইমাই করতে পারেন, তাহলে বুঝে গেলেন যে কোথায় কি ফিচার টিচার আছে। ওকে, ভাইয়া, হ্যাঁ অন্য বলেন। একটা টপিকস নিয়ে একটু কথা ছিল। জি বলেন। আপনার কাছে কি ওই প্রেইড টুলটা আছে? পেইড টুলটা আছে আমার কাছে, জি। তাইলে পরে আমাকে ওই যে মানে এলএসআই কিওয়ার্ডটা আর ওই অ্যাস্ট্রোফ্রি আপনার ফ্রেজ কিওয়ার্ড নিয়ে এটা একটু আমাকে দেখাই দেন, আমার এটা নিয়ে একটু। আচ্ছা, এখন স্যার, তো এলএসআই কিওয়ার্ড নিয়ে আমার একটা কোশ্চেন ছিল স্যার। এলএসআই কিওয়ার্ডটা আসলে আমরা কিওয়ার্ডের যদিও বা ক্লাসটা শেষ, হুম, কিন্তু এলএসআই কিওয়ার্ডটা স্যার একটু কনফিউশন আছে। আচ্ছা, এলএসআই কিওয়ার্ড হচ্ছে, এলএসআই মিন্স লেটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং, মানে সুপ্ত কিওয়ার্ড, বা হচ্ছে আপনার কোনো একটা জিনিসের সাথে রিলেটেড কিওয়ার্ডও বলতে পারেন। অনেক সময় কোনো একটা জিনিস দিয়ে সার্চ দিলে নিচে গুগলে দেখবেন ওই রিলেটেড আরো কিছু স্যার, কিওয়ার্ড এটাও কি দেখায়। রিসার্চ করে তারপরে ধরেন আমি রাইটারকে দিলাম, রাইটার আমার কাছে এলএসআই কিওয়ার্ড চায় আর কি, সেক্ষেত্রে কি এটা কি আমি মানে রিসার্চ করে ওভাবে দেখে দেখে দিতে হবে, নাকি ধরেন আমি যে কিওয়ার্ডটা বের করলাম ওটার এগেনস্টে গুগলে যে যেগুলা দেখলাম যে ওটার এগেনস্টে বা ওটার সাথে রিলেটেড যে এইগুলা কিওয়ার্ড গুলা ওইগুলা দিয়ে দিলেই হবে তাকে? আপনি যেটা বের করলেন স্যার, সেটার সাথে, এলএসআই কিওয়ার্ডটা যদি একটু বের করার সিস্টেমটা আবার একটু দেখাইতেন, মানে আচ্ছা, যদি স্বল্প সময়ের জন্য। আমার অবশ্যই ল্যাপটপে আছে, হ্যাঁ আছে মেবি, আমি যাই। দেখেন এলএসআই কিওয়ার্ডটা বের করার জন্য আপনি ধরেন কোনো একটা কিওয়ার্ডের নাম বলেন, আমি সেটার এগেইনস্টে বের করে দিচ্ছি। ধরেন এক্সাম্পল বেস্ট, ধরেন এক্সাম্পল বেস্ট লন মোয়ার বা কিছু একটা হইলো, হ্যাঁ, ধরেন এক্সাম্পল ওকে, ধরেন যদি এরকম বেস্ট লন মোয়ার হয় তাহলে সেগুলোর আন্ডারে অনেক সময় দেখবেন কি যে অনেক সময় নিচ দিয়ে যেমন অপশন আসলো যে আপনি যদি আবার এইটা নিয়ে কাজ করেন আরো টপিকস নিয়ে, তখন মেইনলি হচ্ছে দেখেন এখানে আমি দুই তিনটাতে গেলাম, ধরেন এখানে, আচ্ছা আইপি চেঞ্জ করে নিলে এটা চেঞ্জ হয়ে যাবে, যে বেস্ট লন মোয়ার ফর স্মল ওয়ার্ড ইয়ার্ড, এইটার এগেনস্টে অনেক সময় আমাকে খুঁজতে হবে যে স্মল ইয়ার্ড বা এই লন মোয়ারের এগেনস্টে অনেক সময় দেখবেন রিলেটেড বিভিন্ন আপনার দেখায়, যেগুলো এটার সাথে এলএসআই অনেক সময় হতে পারে বা রিলেটেড হতে পারে। যেমন ধরেন এরকম হইল যে আপনি ধরেন এখানে একটা সেলফ প্রোপেল এই টাইপের, মানে নিজে নিজেই চলে, তাহলে আপনি দেখেন
বেস্ট লন মোয়ার ফর স্মল ইয়ার্ড, এটার সাথে এইটা কিন্তু হইতে পারে যে বেস্ট সেলফ প্রপেল লন মোয়ার, এইটা এটার সাথে আসতে পারে রিলেটেড হিসেবে, যে নিজে নিজেই চলে মানে অটোমেটেড। বা স্মল ইয়ারের জন্য অনেক সময় দেখবেন ডান পাশে স্যার তাহলে কি এটাও কি আমাকে ওই যেভাবে আমি কিওয়ার্ডটা রিসার্চ করে বের করলাম, এটাও কি ওই সেম ভাবে আমাকে বের করে দেখতে হবে যে আমার সব রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করছে কিনা? এইটাতে আপনি এত বেশি না দেখলেও আসলে চলবে, বাট আপনি যদি ওইগুলো দেখেন তাহলে ভালো, যে আপনি যে কিওয়ার্ডটা বের করলেন ওটার আশপাশে 2-4টা রিলেটেড কিওয়ার্ড বের করবেন, কারণ এলএসআই থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটেড কিওয়ার্ড দেওয়া। আমি যদি এখন এক্সাম্পল বেস্ট ইলেকট্রিক লন মোয়ার দেই, তাহলে ধরেন বেস্ট ইলেকট্রিক লন মোয়ারের সাথে দেখেন বেস্ট ইলেকট্রিক লন মোয়ার ফর স্মল ইয়ার্ড, এটা ধরেন দিতে পারি। বা এইটার সাথে সাথে আরো বেশ কিছু বেস্ট কর্ডলেস ইলেকট্রিক লন মোয়ার, মানে ধরেন এটা কোনো একটা সাব হেডিং টেডিং এসে দিল, ভিতরে কিছু রাখলো, এই যে ইলেকট্রিক লন মোয়ার কর্ডলেস, এগুলোতেও যদি কিছু সার্চ ভলিউম থাকে, বা এই যে সেলফ প্রোপেল ইলেকট্রিক লন মোয়ার, মানে ওইটার আগে পিছে আরো কিছু লেখা টেখে এগুলো দিলে যেটা হয় যে ধরেন গুগল এই জিনিসটাকে অনেক সময় কি করে র্যাঙ্ক দিয়ে দেয়, বা অ্যাটলিস্ট এগুলোতেও কিছু না কিছু সার্চ ভলিউম থাকতে হবে এরকম আর কি। আর এটা লেখার মধ্যেই চলে আসে, সবসময় যে রাইটারকে দিতে হয় এমন এমন না, এটা লিখতে গেলে তবে এরকম কিছু রিলেটেড কিওয়ার্ড, আপনাকে আমি যে ফাইলটা দিয়েছিলাম দেখছেন ওইখানে এরকম কিছু রিলেটেড কিওয়ার্ড গুলো দেয়া আছে। ভাই অ্যাস্ট্রাক্ট দিয়ে এটা করলে কি ভালো হয়? আপনি বলেছিলেন কিন্তু আমি ওই জিনিসটা হ্যাঁ খেয়াল হ্যাঁ, করতে পারি না আর কি। আচ্ছা আমি এই স্টেপস দিয়ে হয়, ওকে, তো আমি সমস্যা নেই, এই স্টেপস এর এক্সেসটা আজকে নাই, অফিসে রেখে আসছে, আমি তাহলে নেক্সট ডেতে শনিবারে যেটা এই স্টেপস দিয়ে ওইটা নিয়ে এসে আবার আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। কিওয়ার্ড রিসার্চ আমরা আবার তাহলে ওইটা দিয়ে পেইড টুল দিয়ে কিভাবে বের করতে হয় বা ইয়ে কিওয়ার্ড কিওয়ার্ড এগুলো দেখাবো না। আচ্ছা ঠিক আছে। তো নতুন আর ভাই একটা আমার হ্যাঁ। কিওয়ার্ডটা এখনো পাই নাই। আপনার কোন কিওয়ার্ডটা? আপনার কিওয়ার্ড তো দেখছিলাম ওগুলো। মানে ফিডব্যাক দেন নাই তো সেটা ও আচ্ছা বলতেছি আর আচ্ছা, কি। না আপনার কিওয়ার্ড গুলো আমি দেখছি, ওগুলো ভালো হয়েছে সবগুলোই। মানে কি অ্যাড করব না কি করব, ওইটা তো মানে ওইটা তো অনেক সেগমেন্ট আছে, কোনো কিছুকে অ্যাড করব নাকি কোন সেগমেন্টে বেশি আগাবো, এটা আর কি আচ্ছা একটা মিনিট, কিওয়ার্ড গুলো বের করব আপনারটা আমি এখনই ওইটা আবার কি লগ দিয়ে। ইন করি। আচ্ছা আমাদের ভিডিওটাকে আগে সেভ